হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। তো কোনিক্সের আরও একটি ক্লাস নিয়ে চলে আসলাম তোমাদের সামনে, যেখানে আমরা অলরেডি কোনিক্সের 4টে ক্লাস আগে দিয়েছি এবং কোনিক্সের যে 4টে ক্লাস হয়েছে এই 4টে ক্লাস তোমরা আশা করি দেখেছো। যারা 4টে ক্লাস করে আসোনি অবশ্যই 4টে ক্লাস করে এসো, এবং ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট। আগের ক্লাসগুলো না করলে এই ক্লাসটা বোঝা একটু টাফ হয়ে যাবে, কারণ আমাদের কোনিক্সের বেসিক থেকে আমাদের এই পড়াশোনা শুরু। সো বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যাওয়ার জন্য আগে 4টে ক্লাস করে আসা জরুরি। ওকে, সো চলো আমরা শুরু করি। তো দেখো, আজকে হচ্ছে আমাদের কোনিক্সের 5 নম্বর লেকচার। তো আগের ক্লাসে আমরা প্যারাবোলা পুরোটা শেষ করেছি। প্যারাবোলা আমাদের একটা খুব ইম্পর্টেন্ট টপিক, এবং আমাদের যে টপিকটা এখন বাকি সেটা হচ্ছে ইলিপস আর হাইপারবোলা। ওকে, কোনিক্সের আরো দুটো পার্ট আছে, ইলিপস আর হাইপারবোলা। তো আমরা ধীরে ধীরে বাকিটা এইগুলো করার চেষ্টা করব। তো ক্লাসগুলো মেইনলি হচ্ছে ইংলিশ ভার্সনের জন্য। তো বাংলা ভার্সনে কোনো স্টুডেন্ট যদি দেখতে চাও অবশ্যই দেখতে পারো, বাট এগুলো মেইনলি ডেডিকেটেড টু আওয়ার ইংলিশ ভার্সন স্টুডেন্টস। ওকে, চলো নেক্সট শুরু করি। দেখো, আমাদের এখানে আজকে শুরু হবে ইলিপস। ওকে, সো ফার্স্টে আমাদের যে ফিগারটা আছে ইলিপসের, খেয়াল করো এখানে যে ইলিপসটা দেখা যাচ্ছে, এখানে ফিগার অফ ইলিপস। দেখো ইলিপসের দুইটা টার্ম আছে। একটা হচ্ছে এখানে দেখো, এই যে সি এ এ প্রাইম। ওকে, এই এ আর এ প্রাইম আমি যদি একটু পয়েন্টার দিয়ে দেখাই, এই যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ প্রাইম। এই দুইটার ডিস্টেন্স আমরা ধরেছি হচ্ছে 2a। ওকে, আর এখানে যে আমাদের মিডিল পয়েন্ট হচ্ছে সি। ওকে, আচ্ছা, সো মিডিল পয়েন্ট আমরা যেটা ধরছি এটা হচ্ছে সি। আচ্ছা, তো আমি এখানে হালকা একটু আগে কারেকশন করে দিই, যেটা খুব বেশি না কারেকশনটা। সো দেখো, এবার আমরা ক্যালকুলেশনটা দেখি একটু। এখানে এই যে আমাদের অংশটা আছে, এখানে এই এ এবং এ প্রাইম, এই দুইটা হচ্ছে কি আমাদের যেটা মধ্যবর্তী ডিস্টেন্স, এটা হচ্ছে 2a। সো আমরা এটাকে ধরে নেব এটা হচ্ছে 2a, এন্ড এটা হচ্ছে সি, এটাকে বলা হয় সেন্টার। ওকে, কোনটার পরিচয় কি আমরা সামনে চিত্রে পাবো। তো মেইনলি হচ্ছে আমরা চিত্রটার আগে আমরা এখান থেকে চিনবো আর কি, যে কোনটাকে কি বলে আর কি। হ্যাঁ, সো এটা হচ্ছে এ এ প্রাইম, এই দুইটার ভিতর ডিসটেন্স হচ্ছে 2a, এন্ড সি ইন দ্য মিডল পয়েন্ট অফ এ এ প্রাইম। ওকে, মিডল পয়েন্ট মানে কি, তাহলে যদি এটা বাইসেক্ট হয় তাহলে বাইসেক্ট মানে কি, এ আর এর সামেশন করে 2 দিয়ে ডিভাইড, এখানে 0 কে 0 দিয়ে সামেশন করে 2 দিয়ে ডিভাইড, দ্যাট মিন্স এটা আমাদের সেন্টার হচ্ছে 0 0। ওকে, সি এ প্রাইম হচ্ছে এ, সি এ আর সি এ প্রাইম, এটা হচ্ছে পরিচয় কি, এদের পরিচয় হচ্ছে এটা হচ্ছে বলে এদের এ। আর সিবি আর সিবি প্রাইম এদের পরিচয় হচ্ছে বি। ওকে, এটা পরিচয় হচ্ছে কি এদের বি। ওকে, এই যে সিবি এটা হচ্ছে সিবি প্রাইম। ওকে, তাহলে আসো এটা হচ্ছে এদের পরিচয় বি। আচ্ছা, চলো এবার নেক্সট যাই আমরা। আর ছবিতে বাকি যা কিছু লেখা আছে প্রত্যেকটার পরিচয় আমরা সামনে পাবো আর কি। ওকে, যেমন দেখো এখানে আমাদের যে পরিচয়টা আছে এটা হচ্ছে সি, এখান থেকে এই যে এস, সি এস, তারপর সি এ, সি জেড, এগুলো ডিসটেন্স কি করে এই এ বাই ই হয়, এগুলো এগুলো আমরা সামনে দেখবো। ওকে, চলো নেক্সট স্লাইডে যাই আমরা। দেখো, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ইলিপস যেখানে এ ইজ গ্রেটার দ্যান বি। ওকে, আগের ছবিতেই আমরা দেখছি। দেখো এখানে সি এ আর সি এ প্রাইম, এইটার থেকে সি বি বা সি বি প্রাইম এদের ডিসটেন্স কি, শর্ট। তার মানে আমরা বলতে পারি এখানে এ থেকে বি হচ্ছে শর্ট। ওকে, এইটারই দেখো এরকম একটা পজিশনে আমরা এটার ইকুয়েশন বের করব। ওকে, অ্যাকর্ডিং টু দ্য ডেফিনিশন অফ ইলিপস। ওকে, ইলিপসের ডেফিনিশন অনুযায়ী এস এ, এস এ জেড, এস এ বাই এ জেড, এস এ বাই এ জেড। ওকে, যেটা আমরা জানি অলরেডি, এটা সমান কি ই হবে। আবার এদিকে এস এ প্রাইম বাই জেড এর প্রাইম, এটা সমানও কি ই হবে। আমরা এদিকের ডিসটেন্স গুলো জানি, ঠিক আছে। আর বলেছে এসপি বাই এমপি। আচ্ছা, এসপি যদি আমি ছবিতে দেখাই, দেখো এখান থেকে এইটা হচ্ছে কি আমাদের সেই পি পয়েন্ট। ওকে, আর এখান থেকে এইটা হচ্ছে কি আমাদের সেই এম পয়েন্ট। ওকে, এই পি পয়েন্টের কোঅর্ডিনেটস হচ্ছে এক্স কমা ওয়াই। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে কি পারপেন্ডিকুলার ডিসটেন্স। সো এখানে অবশ্যই এটা পারপেন্ডিকুলার হবে, ঠিক আছে। ওকে, চলো নেক্সট কি আমাদের এখানে বলেছে
যে দেখো এস এ বাই এ জেড সমান কত ই, এটা আমরা জানি, অলরেডি জানি, আমরা করে আসছি। এই যে এস পি বাই এম পি এটা সমান ই, এটা আমরা অলরেডি ডেফিনিশন থেকে জেনে আসছি। যেখানে দেখো এই ইর পরিচয় কি, ই হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে। ওকে, আচ্ছা চলো নেক্সট। তাহলে দেন আমরা কি বলতে পারি, ফার্স্ট ইকুয়েশন থেকে এস এ এটা সমান কি বলতে পারি, ই ইন্টু এ জেড। ওকে, আচ্ছা একটা জিনিস এখানে তোমাদের এখানে টাইপ করে লেখা দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে এই যে কোনিক্সের যে ইকুয়েশন জেনারেল ফর্মুলা, এই ফর্মুলার ইকুয়েশনের যে প্রুফ, এই প্রুফটা তোমাদের লাগবে না। সো যেটা তোমাদের লাগবে না সেটা আমি অলরেডি লিখে রেখে দিয়েছি এখানে প্রুফগুলো। কেউ যদি চাও এটা খাতায় তুলে রাখবা, এবং অবশ্যই এটা দেখবা বইতেও আছে, আর সব বইতে হয়তো নেই, বাট এটা তোমাদের প্রুফটা জেনে রাখা জরুরি। কিন্তু এটা তোমাদের মুখস্থও লাগবে না বা এটা কোথাও লেখাও লাগবে না। ওকে, যদি কখনো আসে লাইক আগে কোশ্চেন যেমন আসতো যে ফাইন্ড দা জেনারেল ইকুয়েশন অফ প্যারাবোলা, তখন একটা দেওয়া লাগতো আর কি। ওকে, তো আমি এখানে এই জন্য প্রুফটা দেখাইছি। দেখো এখানে এস এ, এই যে এস এ আমি যদি এখানে দেখাই একটু, আমার লেজার পয়েন্ট, হ্যাঁ এই দেখো এটা হচ্ছে এস এ। এই যে আমার এস এ, আমি যদি সি এ থেকে সি এস বিয়োগ দিই তাহলে কি আমার এস এর ডিস্টেন্স পাবো আমি। ওকে, আমার দেখো আবার খেয়াল করো, এই যে এস এ, এই এস এ যে ডিস্টেন্সটা আমার সেন্টার থেকে সি এ, এই সি এর ডিস্টেন্স থেকে যদি সি এস এই দুটো ডিস্টেন্স আমি বাদ দিই তাহলে কি আমি এস এর ডিস্টেন্স পাবো। দেখো এখানে এটা লিখছে সি এ থেকে সি এস মাইনাস। একইভাবে দেখো এ জেড, এই এ জেড এর ডিস্টেন্স আমি যদি সি জেড থেকে পুরো সি জেড থেকে সি এটা মাইনাস দিই তাহলে কি আমি এ জেড ডিস্টেন্সটা পাবো। ওকে, তাহলে দেখো আমি এটা লিখছি যে এ জেড সমান কি লেখা যায় সি জেড মাইনাস সি এ, আর এস এর সমান কি লেখা যায় সি এ মাইনাস সি এস। ওকে, তাহলে দেখো আমি আগের পেজে অলরেডি ধরে আসছি। দেখো এই যে আগের পেজে সি এ আর সি এ প্রাইম এটা হচ্ছে স্মল এ। ওকে, এই স্মল এ, তাহলে আমি বলতে পারি প্রত্যেকটা জায়গায় আমি যদি সি এ সমান স্মল এ বসিয়ে দিই, এই পাশেও সি এ সমান স্মল এ বসিয়ে দিই, তাহলে দেখো এখানে এ মাইনাস সি এস ইকুয়াল ই ইন্টু সি জেড মাইনাস সরি ই ইন্টু সি জেড মাইনাস ই ইন্টু এ। ওকে, এই ই দিয়ে আমি মাল্টিপ্লাই করে দিয়েছি। সিমিলার ভাবে দেখো এস এ প্রাইম, এই এস এ প্রাইম আমি যদি সি এ প্রাইম থেকে সি এস প্রাইম মাইনাস দিই তাহলে কি আমি এ এস এ প্রাইম এস প্রাইম পেয়ে যাব। ওকে, এস এ প্রাইম। আচ্ছা এবার আসো এস এ প্রাইম, খেয়াল করো ভালো করে, এই যে আমাদের এস এ প্রাইম এইটা, এই যে টোটাল ডিস্টেন্সটা। ওকে, এই যে টোটাল ডিস্টেন্সটা আমাদের দরকার হচ্ছে এস এ প্রাইম। আচ্ছা তাহলে আসো আমি কি লিখতে পারি এটা সি এ প্রাইম, কারণ কি আসলে দেখো সি এ আর সি এ প্রাইম দুটো ডিস্টেন্স কি সেম, এই যে আমি দেখো নিচে লিখে রেখে দিয়েছি। আর এখান থেকে সি এস আর সি এস প্রাইমের ডিস্টেন্সও কি সেম, সি এস যা হবে সি এস ও এস প্রাইমও তাই হবে। তার মানে কি এদিকে ডিস্টেন্স, আচ্ছা সরে গেল, সরি দেখো এদিকে ডিস্টেন্স আর এদিকে ডিস্টেন্স এই দুটো কি সেম, তাই দেখো সি এস আর সি এস প্রাইম সেম। তার মানে কি আমি এস এ প্রাইমকে লিখতে পারি সি এ প্রাইম, এই সি এ প্রাইম সি এ লিখতে পারতাম, সি এ না লিখে আমি লিখছি সি এ প্রাইম কারণ দুটো ডিস্টেন্স সেম, প্লাস সি এস, অর্থাৎ আমার এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্বটা লাগবে, এস প্রাইম থেকে এ পয়েন্টের দূরত্বটা লাগবে। তার মানে কি আমি প্রথমে এস থেকে আগে সি তে আসবো, সি থেকে দেন এ তে আসবো। তার মানে কি এস প্রাইম ইন্টু সি প্লাস সি ইন্টু এ, আর সি এ মানে কি সি এ প্রাইম। দেখো এই লাইনটা এখানে লিখছে। সিমিলার ভাবে দেখো জেড এ প্রাইম, জেড এ প্রাইম দেখো এই যে জেড আর এই যে এ প্রাইম, আমাদের এই জেড এ প্রাইম এটার সমান আমরা কি বলতে পারি, প্রথমে এ প্রাইম থেকে সি তে আসবো, তারপর সি থেকে তারপর আমরা কিসে যাব জেড এ যাব। ওকে, এটা সমান কি তাহলে লেখা যায় সি জেড প্লাস সি এ, সি জেড প্লাস সি এ, এই যে সি জেড প্লাস সি এ। ওকে, সি জেড কারণ আমাদের বলেছে যে এ প্রাইম থেকে জেড এ আসা লাগবে, তাহলে প্রথমে কি আগে এ প্রাইম থেকে সি আসবো, তারপর সি থেকে সি জেড এ আসবো। ওকে, তাহলে আসো আমরা এইটা সমান কি লিখতে পারি এ প্লাস সি এস ইকুয়াল ই ইন্টু সি জেড প্লাস এ। ওকে, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে দেখো আমরা দুইটা ইকুয়েশন পাই। ওকে, তাহলে আসো, আচ্ছা আমি এটাকে মুছে দিই। আচ্ছা চলো তাহলে আমরা নেক্সট ইসে যাই। দেখো তাহলে আমরা দুটো ইকুয়েশন পেয়েছি। এক নাম্বার ইকুয়েশন কি পেয়েছি, a মাইনাস সি এস ইকুয়াল ই ইন্টু সি জেড মাইনাস ই এ, এটা হচ্ছে আমাদের এক নাম্বার ইকুয়েশন। আর a প্লাস সি এস ইকুয়াল ই ইন্টু সি জেড প্লাস ই ইন্টু এ। ওকে, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। সো আমরা যদি দুটো সাম করি, দুটো যোগ করলে দেখো আমাদের কি আসে, এই সি এস ভ্যানিশ হয়ে যায়,
সো এই পাশে থাকে 2a ইকুয়াল টু ই ইন্টু সিজেড। তাহলে সিজেড এর ইকুয়েশন কত, সিজেড এর ফর্মুলা কি আসে a বাই ই। ওকে, এই সি এই যে জেড, তাহলে এটা টোটাল ডিসটেন্স কত আসে, সি থেকে জেড এর ডিসটেন্স a বাই ই। ওকে, তাহলে এবার বুঝতে গিয়েছে সিজেড এর ডিসটেন্স কি করে a বাই ই আসে। ওকে, একইভাবে দেখো আমি যদি 2 থেকে 1 বিয়োগ করি, 2 থেকে 1 বিয়োগ করলে সিএস এর ডিসটেন্সটা পাই। সিএস সমান কত, এ ই, সিএস এ দেখো এটা হচ্ছে সি, এটা হচ্ছে এস, সো এই ডিসটেন্সটা কত, এটা হচ্ছে এই। ওকে, আচ্ছা ইকুয়েশন অফ এমজেড। আচ্ছা ইকুয়েশন অফ এমজেড দেখো, এই যে ইকুয়েশনটা, এই যে কোঅর্ডিনেটস, এই ইকুয়েশন, এটা এমজেড এর উপর আমাদের প্রত্যেকটা পয়েন্টার কি আমাদের আসবে x ইকুয়াল এই, আমরা কেবলই বের করছি যে এটা ডিসটেন্স হচ্ছে, এটা যদি 0 0 হয় তাহলে এখান থেকে জেড পয়েন্টারটা কত হবে, এখানে অ্যাবসিসা কত হবে, x ইকুয়াল কত এই। সো আমরা বলতে পারি mz, এই mz যে ইকুয়েশন, এটা কত আসবে, এটা হচ্ছে x ইকুয়াল a বাই e। ওকে, এটা হচ্ছে কি আমাদের ইকুয়েশন ডিরেক্ট্রিক্স। ওকে, আচ্ছা এবার আসো তাহলে আমরা কি বলতে পারি, এই sp ইকুয়াল কি হবে e ইনটু mp, যেটা আমরা আগে পেজে অলরেডি দেখছি। এটা হচ্ছে আমাদের সেই s, এটা হচ্ছে pm, এটা হচ্ছে mp। ওকে, আচ্ছা s, তাহলে s পয়েন্টেরটা আমরা কত পেয়েছি, a e, 0, কারণ c থেকে s এর ডিসটেন্স হচ্ছে a e, তাহলে এই ডিসটেন্সে আমাদের এইটা পয়েন্টার কত হবে a e, 0। ওকে, এটা ডিসটেন্স কত হবে a e, 0। ওকে, আমি একটু সুন্দর করে লিখি a e, 0। তাহলে এই p আর s এর মধ্যবর্তী ডিসটেন্স, এটা আমরা বের করছি কোন ক্লাসে, এটা আমরা আমাদের 9 10 থেকে শিখে আসছি যে দুটো পয়েন্টের মধ্যবর্তী ডিসটেন্স এটা হচ্ছে কত হবে। তাহলে দেখো অ্যাবসিসা মাইনাস অ্যাবসিসা তার হোল স্কয়ার, মানে কি x মাইনাস a তার হোল স্কয়ার প্লাস y মাইনাস 0 তার হোল স্কয়ার, এটা সমান কি লেখা যায় দেখো e স্কয়ার। এবার আর এর মান কিন্তু 1 না, কারণ আমাদের ইলিপসের জন্য এর মান কখনোই 1 হবে না। ইলিপসের জন্য এর মানটা কত হবে মনে আছে, 0 থেকে e লেস দ্যান 1, অর্থাৎ 0 থেকে 1 এর মধ্যে হবে। তার মানে কি অলওয়েজ বলা যায় যে এটা 1 এর থেকে ছোট হবে। ওকে, এই আচ্ছা তার মানে কি এখানে দেখো x মাইনাস a। আচ্ছা এখান থেকে দেখো আমাদের এটার ইকুয়েশন হচ্ছে x ইকুয়াল a, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, x মাইনাস a ইকুয়াল 0। তাহলে p থেকে mz যে ইকুয়েশন, এটা ডিসটেন্স কত হবে, পারপেন্ডিকুলার ডিসটেন্স x মাইনাস ae। দেখো আমরা অলরেডি আগের লাইনে হোল স্কয়ার করছি বিদায় এখানে আমরা সরাসরি লিখে দিয়েছি x মাইনাস ae তার হোল স্কয়ার। ওকে, আচ্ছা তাহলে আসো এবার লেখা যায় কি, এখানে 1 স্কয়ার প্লাস 0, তাহলে দেখো এখানে x মাইনাস ae তার হোল স্কয়ার, এটাকে আমরা যদি ইকুয়েশন ভাঙালে কি আসবে দেখো, x স্কয়ার প্লাস 2xae প্লাস a স্কয়ার e স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল, এই e স্কয়ারের সাথে যদি x মাইনাস a বাই e তার হোল স্কয়ারকে আমরা হোল স্কয়ারের সূত্রে ভাঙাই, তাহলে কি আসবে দেখো, e স্কয়ার ইনটু x স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a হচ্ছে x আর b হচ্ছে a বাই e, তার মানে x স্কয়ার মাইনাস 2x ইনটু a বাই e প্লাস a স্কয়ার বাই e স্কয়ার। ওকে, আচ্ছা এটা বোঝা গিয়েছে। আচ্ছা নেক্সট স্লাইডে যাই। তাহলে দেখো আমাদের লাস্ট হচ্ছে এই ইকুয়েশনটা ছিল এই পর্যন্ত। এবার এখানে একটা e ছিল, এই e দিয়ে আমরা x স্কয়ারকে গুণ করব, তাহলে e ইনটু x স্কয়ার কত আসে, e স্কয়ার x স্কয়ার, e স্কয়ার ইনটু 2ax বাই e, এটা দুটো গুণ করলে কত আসে 2xae। ওকে, কারণ কি দেখো এখানে একটা e স্কয়ার বাই e, তার মানে কি একটা e বাকি থাকে, তার মানে গুণ করলে কত আসে 2axe। ওকে, আর এখানে পরেরটার সাথে e স্কয়ারের সাথে e স্কয়ার গুণ করলে 1, তাহলে এখানে আসবে কি এটা a স্কয়ার, আর আগের লাইন যা ছিল তাই থেকে গেল। এবার দেখো এখানে আমাদের কোন অংশটা ভ্যানিশ হয়, এইখানে এই 2xae আর 2xae এটা হচ্ছে কি ভ্যানিশ হয়ে যায়। ওকে, আচ্ছা তাহলে আসো আমরা কি লিখতে পারি, 2xae আর 2xae এটা ভ্যানিশ হলে কি থাকে দেখো, x স্কয়ার ইনটু e স্কয়ার x স্কয়ার মাইনাস e স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার, অর্থাৎ এই e স্কয়ার x স্কয়ার আমরা x এর সব টার্মকে এক পাশে আনছি আর বাকি কনস্ট্যান্ট গুলোকে আরেক পাশে। তাহলে দেখো আমরা যদি এখানে মাল্টিপ্লাই করি, তাহলে মাল্টিপ্লাই করলে কেমন আসে, মাল্টিপ্লাই না কমন নিব আসলে, x স্কয়ার যে কমন নিই তাহলে এখানে দেখে 1 মাইনাস e স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল a স্কয়ার ইনটু 1 মাইনাস e স্কয়ার, আগের লাইন থেকে কমন নিয়েছি। কমন নিয়ে এবার যদি সবাইকে আমরা a স্কয়ার ইনটু 1 মাইনাস e স্কয়ার দিয়ে ডিভাইড করি, দেখো তাহলে এখানে প্রথমে ডিভাইড করলে কি থাকে, প্রথমে a স্কয়ার
ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার দিয়ে সবাইকে ডিভাইড করতেছি, তাহলে এই পাশে যা থাকবে এটা কি 1 হয়ে যাবে, এই পাশে ওয়াই স্কোয়ারের নিচে চলে আসবে এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার, আর এই পাশে প্রথমেই ছিল 1 মাইনাস ই স্কোয়ার, সো আমাদের ডিভাইডের পর নিচে অনলি থাকবে এ স্কোয়ার। ওকে, এটা হচ্ছে কি আমাদের মেইন ইকুয়েশন। ওকে, এটা হচ্ছে আমাদের মেইন ইকুয়েশন। ওকে, চলো তাহলে আমরা ধরেছি লেট এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ার। ওকে, এটা আমরা ধরেছি, এটা হচ্ছে লেট। তাহলে যদি এটা সমান আমরা বি ধরি, ওয়াই এর নিচের অংশ বি ধরলে, তাহলে দেন আমরা কি বলতে পারি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল কত, 1। ওকে, দিস উইল বি আওয়ার জেনারেল ফর্মুলা। ওকে, জেনারেল ফর্মুলা। ওকে, এটা হচ্ছে কি আমাদের প্যারাবোলার জেনারেল ফর্মুলা। আচ্ছা, তাহলে আসো আমরা কি বলতে পারি, এটা হচ্ছে আমাদের প্যারাবোলার জেনারেল ফর্মুলা। আচ্ছা, তাহলে চলো নেক্সট আমরা যাই। দেখো, আমরা আগের পেজে ধরেছি এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার এটা সমান কি বি স্কোয়ার। তাহলে আমরা এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার সমান বি স্কোয়ার ধরলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান কত লেখা যায়, 1 মাইনাস ই স্কোয়ার। ওকে, এখান থেকে আমরা ই স্কোয়ার সমান কি লিখতে পারি, 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, যেখান থেকে ই, এই ই হচ্ছে কি আমাদের ইসেন্ট্রিসিটি, মনে আছে? এই ই সমান কি মনে আছে আমাদের, এই ই হচ্ছে ইসেন্ট্রিসিটি, ইসেন্ট্রিসিটি। ওকে, আশা করি এটা তোমাদের মনে আছে, যেটা আমরা ফার্স্ট ক্লাসে শিখেছি, যে এটা হচ্ছে আমাদের ইসেন্ট্রিসিটি। সো আমাদের ইকুয়েশন একটা পেয়েছি, দেখো ই ইকুয়াল রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, হয় আর এ বড় বি ছোট। অবশ্যই মনে রাখবা এটা কিন্তু এই ইসেন্ট্রিসিটি যখন এ বড় বি ছোট হবে তখন এই ফর্মুলা। এরপরে আমরা দেখব যদি বি বড় হয়ে যায় তখন ইকুয়েশনটা একটু অন্যরকম হয়ে যায়, ঠিক আছে? এটা মনে রাখবা অবশ্যই। আচ্ছা, এরপরে চলো, এটা হচ্ছে আমাদের সেই গিভেন ইকুয়েশন এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল কত, 1। তাহলে আসো আমরা একটা ডিসটেন্স ধরেছি এখানে, দেখো এই এস অবধি, সি থেকে এস, এটার ডিসটেন্স হচ্ছে, এটার ডিসটেন্স এ ই। সো আমরা এই এস থেকে আমরা জানি কি, যে ডিসটেন্স আমাদের ফোকাস দিয়ে যাবে এবং উভয় কোঅর্ডিনেটসকে ইন্টারসেক্ট করবে, সেটাই কি আমাদের লেটাস্ট রেক্টাম। ওকে, তার মানে কি এই এল যদি আমরা কোনোভাবে বের করতে পারি, তাহলে এই এল এর ডবলই হবে কি আমাদের সেই লেটাস্ট রেক্টাম। ওকে, তার মানে কি লেটাস্ট রেক্টাম অবশ্যই কি ফোকাস দিয়ে যাবে, এবং এই এই হচ্ছে তার কোঅর্ডিনেট, তার মানে কি এটা হচ্ছে তার অ্যাবসিসা। এবার আমাদের কি এটার কোঅর্ডিনেট বের করতে হবে। তাহলে আমরা ধরলাম যে এটা কোঅর্ডিনেট হচ্ছে এল। ওকে, তাহলে এটার টোটাল পয়েন্ট কি হবে, এ ই কমা এল। ওকে, তাহলে এক্স এর জায়গায় কি বসবে, এক্স এর জায়গায় বসবে এ ই, আর এল জায়গা কি, ওয়াই এর জায়গা কি এল বসবে। দেখো এই ইকুয়েশন আমরা এখানে এটাই বসিয়েছি। ওকে, এই ইকুয়েশনে আমরা কি বসিয়েছি, এ ই কমা এল। ওকে, এটা আমরা বসিয়েছি। আচ্ছা, তাহলে চলো বসানোর পর তাহলে কি আসে আমাদের, আচ্ছা এটা সুন্দর করে একটু লিখি। হ্যাঁ, ঠিক আছে, দেখো তাহলে এ স্কোয়ার ই স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল কত, 1। তাহলে এ স্কোয়ার আর এ স্কোয়ার কাটাকাটি হয়ে গেলে কি থাকে, ই স্কোয়ার প্লাস এল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল কত, 1। পরের লাইনে লিখছি, দেখো তাহলে এল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল কত লেখা যায়, 1 মাইনাস ই স্কোয়ার। ওকে, আমরা জানি কি বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস ই স্কোয়ার। এই যে দেখো এই ইকুয়েশন থেকে, এটা থেকে লেখা যায় না, এটা থেকে লেখা যায় আমাদের। ওকে, তাহলে আসো কি লেখা যায়, বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস ই স্কোয়ার। তাহলে কি লিখতে পারি আমরা, এল স্কোয়ার ইকুয়াল এল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল এই 1 মাইনাস ই স্কোয়ারের বদলে আমরা কি লিখতে পারি, বি স্কোয়ার বাই এ স্কোয়ার। দেখো লিখেছি বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে ক্রস মাল্টিপ্লাই করলাম, ক্রস মাল্টিপ্লাই করলে এল স্কোয়ার এ স্কোয়ার ইকুয়াল কত, বি টু দি পাওয়ার 4। দেন আমরা কি একটা ভাগ করেছি, ভাগ করে এল এর যে পয়েন্ট পেয়েছি সেটা হচ্ছে এল ইকুয়াল বি স্কোয়ার বাই এ। সো আমাদের যে পয়েন্টারটা, এখন এই পয়েন্টারটা কত হয়ে গেছে, এখন হয়ে গেছে এ ই কমা বি স্কোয়ার বাই এ। ওকে, এটা হচ্ছে কি আমাদের পয়েন্টার হয়ে গেছে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে আমাদের লেটাস রেক্টামটা কত হবে। আমি যদি এখানে লিখে রাখি লেটাস, আচ্ছা আমার হাতের লেখাটা একটু বেঁকা হয়ে যাচ্ছে কেন, তাহলে এটা হচ্ছে লেটাস রেক্টাম। লেটাস রেক্টাম সমান কত হবে, এটা সমান কত হবে 2l, তার মানে কত 2 বি স্কোয়ার বাই
এ, অবশ্যই কন্ডিশনটা খেয়াল রাখতে হবে, লেটাস রেক্টামের কন্ডিশন অবশ্যই খেয়াল রাখতে হবে, যেখানে এ বড় বি ছোট। ওকে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু ইকুয়েশনটা অন্যরকম হতো। ঠিক আছে, আচ্ছা চলো তাহলে এবার আমরা কোনটাকে কি বলে এটা আমরা জানবো এবার। ওকে, এই যে দেখো আমাদের প্যারাবোলার মেইন ছবি আমাদের। ওকে, আচ্ছা প্যারাবোলার যে মেইন ছবি এখানে আমরা দেখতেই পাচ্ছি যে ইন্ট্রোডাকশন অফ এলিপস, অনেক কিছু আছে এখানে। চলো আমরা একটা একটা করে শিখি। ওকে, ফার্স্টে দেখো যেখানে এখানে যেহেতু সব লেখা রয়েছে আমি আর মার্কিং করব না। ওকে চলো, ফার্স্টে এই যে সেন্টার এটাকে বলে সি সেন্টার। ওকে, অর্থাৎ এই যে সেন্টারটা এটা হচ্ছে কি আমাদের 0 0। আমরা কিন্তু এই মাইনর এক্স সেন্টারটা চিহ্ন আগে মাইনর এক্সিস মেজর এক্সিস বুঝাচ্ছি আমি। দেখো সেন্টার, তাহলে যখন প্যারাবোলাটা এ বড় হবে বি ছোট হবে, অবশ্যই কি এটা একটা মানে ল্যান্ডস্কেপ এক শেপ বা ওভাল শেপ হবে। ওকে, এটা ওভাল শেপটা হবে কি অবশ্যই ল্যান্ডস্কেপ। আর এরপরে আমরা দেখব যে আমাদের শেপটা হবে কি, সেটা হচ্ছে পোর্ট্রেট শেপ। ওকে, সো আমাদের এটা একটা ল্যান্ডস্কেপ শেপের ওভাল শেপ আছে, এটাকে বলা হয় ইলিপস। এখন এই ইলিপসের এ বড় বি ছোট, তাহলে এটাকে বলা হয় সেন্টার। সেন্টারের কোঅর্ডিনেটস কত, সি অফ 0 0। ওকে, আচ্ছা দেখো এই পাশে আগে আমরা যে প্যারাবোলাটা শিখছি, প্যারাবোলার দুইটা কোঅর্ডিনেটস ছিল, সরি প্যারাবোলার একটা কোঅর্ডিনেটস বা একটা ফোকাস ছিল, কিন্তু এখানে হাইপারবোলা আর ইলিপসে আমরা যেটা শিখব অবশ্যই মনে রাখবা সেখানে দুইটা ফোকাস আছে। ওকে, আগে প্যারাবোলাতে একটা ফোকাস ছিল কিন্তু এখন দুইটা ফোকাস আসবে। দেখো ফোকাসে কি থাকবে, একটা হচ্ছে ফোকাস এ কমা 0, মনে আছে আমরা ফোকাসের কেবলই ডিসটেন্স বের করছি, সি থেকে এস এর ডিসটেন্স কত এই, এই দেখো লিখে রাখছি সিএস সমান কত এই, সিএস প্রাইম সমান কত এই, এটা আমরা বের করছি। তাহলে এখান থেকে যদি 0 0 থেকে পজিটিভ দিকে এই ডিসটেন্স যাই আমরা, তাহলে এই ডিসটেন্সে পজিটিভ দিকে গেলে কত হবে এই কমা 0। সো এস এর আমরা ডিসটেন্স পেলাম। এবার আসো নেগেটিভ দিকে যদি এই যাই তাহলে নেগেটিভ দিকে ডিসটেন্স কত হবে মাইনাস এই কমা 0। এরপরে আসো আমাদের যেটা আছে সেটা হচ্ছে সি থেকে, তাহলে বোঝা গেল সি থেকে এস এর ডিসটেন্স এটা হচ্ছে এই, আবার সি থেকে এস প্রাইম এটা ডিসটেন্স এই। সো এস এর ফোকাস কত হবে, ফোকাসের ডিসটেন্স হচ্ছে এই কমা 0, আর এখানে এস প্রাইম এটার কত হবে মাইনাস এই কমা 0। ওকে, এবার আসো সি এ, সি এর ডিসটেন্স কত আমরা এখানে লিখে রাখছি, দেখো এই যে সি এ আর সি এ প্রাইম এটা সমান কত স্মল এ। ওকে, সি থেকে এর ডিসটেন্স হচ্ছে স্মল এ, সি থেকে এ প্রাইমের ডিসটেন্স স্মল এ। সো সি থেকে এ যদি ডিসটেন্স হয় তাহলে সি থেকে এ ডিসটেন্সে পয়েন্টার কত হবে এ কমা 0। ওকে, পজিটিভ দিকে যাচ্ছি তাই এ কমা 0, যদি নেগেটিভ দিকে যেতাম মাইনাস এ কমা 0। ওকে, আচ্ছা এরপর চলো নেক্সট, তাহলে সি থেকে এর ডিসটেন্স হচ্ছে এ, তাই এখানে পয়েন্টারটা এ কমা 0, সি থেকে এ প্রাইমের ডিসটেন্স হচ্ছে কি এ, তাই এখানে পয়েন্টার যদি নেগেটিভ দিকে, তো আমরা পাবো কি এটা মাইনাস এ কমা 0। তাহলে আসো এরপর হচ্ছে সি থেকে জেড, সি থেকে জেড এর ডিসটেন্স আমরা জেড, সি থেকে জেড ডিসটেন্স কি পেয়েছি এ বাই ই, সি থেকে জেড প্রাইমের ডিসটেন্স কি পেয়েছি এ বাই ই। সো সি থেকে আমি যদি পজিটিভ দিকে যাই ডিসটেন্স কত হবে এ বাই ই, তাহলে জেড এর পয়েন্টার কি হবে এ বাই ই কমা 0। আর সি থেকে আমি যদি মাইনাসের দিকে যাই তাহলে এটা পয়েন্টার কত হবে মাইনাস এ বাই ই কমা 0। ওকে, তাহলে সি জেড প্রাইম কত হবে মাইনাস এ বাই ই কমা 0, সি থেকে জেড কত হবে এ বাই ই কমা 0। ওকে, আসো এক এক করে আমরা শিখি। এই যে যে আমি ইকুয়েশনটা লিখলাম সেন্টার ফোকাস ভার্টেক্স, এইগুলো সব যে লাইনের উপর আছে এটাকে বলা হয় হচ্ছে মেজর অ্যাক্সিস। ওকে, মনে রাখবা আমাদের এলিপসের ক্ষেত্রে যে অ্যাক্সিসটা বড়, দ্যাট মিন্স আমরা যদি একটা এলিপসের ছবি আঁকি, আইদার এটা এমন হতে পারে বা লম্বালম্বি মানে আমাদের ভার্টিক্যাল হতে পারে বা হরাইজন্টাল হতে পারে, দুটোর ক্ষেত্রেই যে অ্যাক্সিসটা বড় দ্যাটস কল মেজর অ্যাক্সিস। ওকে, আর যেটা ছোট দ্যাটস কল মাইনর অ্যাক্সিস। সো এটা হচ্ছে আমাদের কি মাইনর অ্যাক্সিস। আচ্ছা এরপর চলো আমরা জানি যে সেন্টার দিয়ে যেটা গমন করবে মানে সেন্টার দিয়ে পাস করবে, পাস থ্রু সেন্টার, দ্যাট কল আওয়ার মাইনর অ্যাক্সিস। ওকে, আচ্ছা যেটা পাস থ্রু আওয়ার ফোকাস দ্যাটস কল লেটাস রেক্টাম, এটা আমরা অলরেডি শিখছি, অলরেডি আমরা ইসে শিখছি প্যারাবোলাতে শিখছি যে যেটা যে লাইনটা আমাদের ফোকাস দিয়ে পাস করবে দ্যাটস কল আওয়ার লেটাস রেক্টাম। ওকে, আচ্ছা এরপর আসো যে লাইনটা আমাদের ভার্টেক্স দিয়ে পাস করবে দ্যাটস কল আওয়ার ট্যানজেন্ট। ওকে,
যেটা কি আমাদের ট্যানজেন্ট, ওকে। আর যেটা আমাদের ডিরেক্ট্রিক্স দিয়ে পাস করবে দ্যাটস কল্ড আওয়ার ডিরেক্ট্রিক্স, ওকে। ফুট পয়েন্ট দিয়ে পাস ডিরেক্ট্রিক্স ফুট পয়েন্ট দিয়ে পাস করলেই সেটা কি হবে আমাদের ডিরেক্ট্রিক্স, ওকে। আচ্ছা, আসো এবার আমরা প্রত্যেকটা মাইনর অ্যাক্সিস মেজর অ্যাক্সিসের ইকুয়েশন দেখব। দেখো মেজর অ্যাক্সিস, এই মেজর অ্যাক্সিসের উপর দেখো তো প্রত্যেকটার কি কোঅর্ডিনেট জিরো না? মেজর অ্যাক্সিসের উপর প্রত্যেকটার কোঅর্ডিনেটস কি জিরো না? তাহলে আমি যদি এখানে লিখি যে y ইকুয়াল 0 হবে মেজর অ্যাক্সিসের ইকুয়েশন, তাহলে কি এটা খুব ভুল হবে? হবে না, ওকে। মেজর অ্যাক্সিসের ইকুয়েশন তাহলে কত হবে? y ইকুয়াল 0, ওকে। আচ্ছা, এরপর আসো মাইনর অ্যাক্সিস। মাইনর অ্যাক্সিসের দেখো উপর দেখো প্রত্যেকটার কি 0 না? অ্যাক্সিসা 0, প্রত্যেকটার মাইনর অ্যাক্সিসের উপর প্রত্যেকটার অ্যাক্সিসা 0। সো আমি যেটা বলি এখানে অ্যাক্সিসা 0 মানে x ইকুয়াল 0, এটা কি খুব ভুল হবে? হবে না। চলো এটা হচ্ছে x ইকুয়াল 0, ওকে। এবার আসো ফোকাস। ফোকাস দিয়ে যে লাইন পাস করবে দ্যাটস আ লেটাস্ট রেক্টাম। আর লেটাস্ট রেক্টামের কি দেখো, লেটাস্ট রেক্টামের উপর যে কটা পয়েন্ট থাকবে সবকটার অ্যাবসিসা কত? x ইকুয়াল a, ওকে। তার মানে সবকটার অ্যাবসিসা হচ্ছে a e, ওকে। এই যদি হয় তাহলে আমাদের এটার ইকুয়েশন কত হবে? x ইকুয়াল a e, ওকে। এই দেখো এখানে দেওয়া আছে, ওকে। ওকে, চলো তাহলে ট্যানজেন্টের জন্য কি হবে? এটা পাস করছে ভার্টেক্স দিয়ে, তাহলে ভার্টেক্সের কি কোঅর্ডিনেট, ভার্টেক্সের অ্যাবসিসা কি a, তাহলে a যদি হয় তাহলে এটা কি আমাদের x ইকুয়াল a। আর সিমিলার ভাবে এই পাশে যেহেতু আচ্ছা প্লাস এ অবশ্যই কিন্তু এই পাশে প্লাস এ, কারণ আমাদের এখানে ভার্টেক্সটা পজিটিভ, সো এটা হচ্ছে আমাদের প্লাস এ। আর এই পাশে যে আমাদের জেড আছে, এই জেড এর জন্য তাহলে ইকুয়েশনটা কত হবে? দেখো এখানে যেহেতু ডিরেক্ট্রিক্সটা হচ্ছে পজিটিভ, সো আমাদের কি এখানে বলতে পারি এই পয়েন্টের উপর যে কটা থাকবে ইকুয়েশন হবে, তার ইকুয়েশন কি হবে? x ইকুয়াল a বাই e, ওকে। সেম জিনিসটা আমাদের ঘটবে হচ্ছে বাম দিকে, ওকে। বাম দিকে কেমন দেখো, ফোকাসটা পাস করেছে মাইনাস a বাই e দিয়ে, সো আমি কি বলতে পারি এটার ইকুয়েশন হচ্ছে মাইনাস a বাই e, ওকে। এই দেখো আমি এখানে গোল্লা করে দিয়েছি, ওকে। আচ্ছা, এরপরে দেখো ট্যানজেন্ট। এটা এই পাশের ট্যানজেন্ট, বাম পাশের ট্যানজেন্ট পাস করছে কি দিয়ে? মাইনাস a দিয়ে, মাইনাস a কমা 0 দিয়ে। তাহলে কি আমি বলতে পারি যে এটা আমার ইকুয়েশনটা কত হবে? x ইকুয়াল মাইনাস a, ওকে। কারণ এখানে ভার্টেক্সের ইকুয়েশন হচ্ছে মাইনাস এ, আর এই লাইনের উপর আমার সকল ভার্টেক্সের অ্যাবসিসা হচ্ছে মাইনাস এ, সো আমি বলতে পারি এটা ভার্টেক্সের ইকুয়েশন কি, সরি ট্যানজেন্টের ইকুয়েশন কি হবে? x ইকুয়াল মাইনাস এ। আর সিমিলার ভাবে এই পাশে হবে এটা মাইনাস a বাই e। মনে রাখবা 0 0 সেন্টার থেকে, তো যদি আমি ডান দিকে যাই দ্যাট মিন্স আমার রাইট অ্যাঙ্গেল যদি হয় রাইট দিকে যাই, তাহলে রাইটে আমার ইকুয়েশন গুলো কি সব পজিটিভ, ওকে। রাইটে সব পজিটিভ, বা বলা ভালো রাইটে আমার সব অ্যাবসিসা গুলো পজিটিভ। আর সিমিলার ভাবে আমি যদি লেফটে যাই সব অ্যাবসিসা গুলো নেগেটিভ, কারণ আমার এই পাশে কি এটা প্লাস অ্যাক্সিস আর এটা মাইনাস এক্স অ্যাক্সিস, ওকে। আশা করি বোঝা গিয়েছে। আচ্ছা, এরপর আসো আর কি বাকি আছে আমাদের ডিসটেন্স। আচ্ছা, এস থেকে এই যে পয়েন্টারটা আছে আমাদের লেটাস্ট রেক্টামের, আমরা এই পয়েন্টারটা জানি কি এস থেকে ই, এই সরি সি থেকে এস, এইটা ডিসটেন্স কত? এই। আর এস থেকে এই যে পয়েন্টারটা পাস করবে লেটাস্ট রেক্টাম, এটার ডিসটেন্স কত হবে? পি স্কয়ার বাই এ। আমরা কেবলই এটাকে স্মল এল ধরে এটা ডিসটেন্স বের করেছি, তাহলে আমরা বলতে পারি যে এটা স্মল এল হলে এটা ডিসটেন্স কত হবে? বি বাই এ, ওকে। আচ্ছা, আমি এই দুটোকে একটু মুছে দিই, হ্যাঁ বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো এটা কি হবে, সি থেকে ডিসটেন্স যদি হয় এ বি স্কয়ার বাই এ, তাহলে এটার অ্যাবসিসা কত? এই। আর ই কত? কোঅর্ডিনেট কত? বি স্কয়ার বাই এ। সো এটা যেহেতু পজিটিভ, বা আমাদের বলা বলো ফার্স্ট কোয়াড্রেন্টে, সো দুইটারই কোঅর্ডিনেট কি হবে? পজিটিভ হবে, ওকে। আচ্ছা, এবার আসো সেকেন্ড কোয়াড্রেন্টে। তো সেকেন্ড কোয়াড্রেন্টে কি হবে? সেকেন্ড কোয়াড্রেন্টে এটা ডিসটেন্স মাইনাস এ বাই ই, কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা জানি কি অ্যাবসিসা নেগেটিভ, কোঅর্ডিনেট পজিটিভ, সো এদিকে কি হবে? এটা মাইনাস এ বাই ই, আর ডিসটেন্স কত এখানে? বি স্কয়ার বাই এ, সো এটার অ্যাবসিসা হচ্ছে মাইনাস এ বাই ই, আর কোঅর্ডিনেট হচ্ছে বি স্কয়ার বাই এ, ওকে। নেক্সট আসো থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে দুটোই নেগেটিভ, সো এখানে কি এ এর আগেও মাইনাস, বি স্কয়ার বাই এর আগেও মাইনাস, ওকে। আচ্ছা, ফোর্থ কোয়াড্রেন্টে দেখো, ফোর্থ কোয়াড্রেন্টে কি অনলি আমাদের অ্যাবসিসা হচ্ছে পজিটিভ, কোঅর্ডিনেট নেগেটিভ, সো আমরা বলতে পারি এটার এ ই কমা মাইনাস বি স্কয়ার বাই এ। আশা করি এই চিত্রটা বোঝা গিয়েছে। যদি চিত্রটা না বুঝতে থাকো এই ভিডিওটা আবার পজ করবা, পরে আবার রিপ্লে দিবা, দিয়ে আবার দেখবা। চিত্রটা খুবই ইম্পর্টেন্ট। একটা প্যারাবোলা দেখে ছবির মাধ্যমে তোমার জন্য সব ডেটা সামনে চলে আসে, তোমার জন্য কোনো ফর্মুলা মুখস্থ করতে না হয়। অবশ্যই আমরা ফর্মুলা দেখাবো, এরপর ফর্মুলা আছে আমাদের, কিন্তু কথা হচ্ছে কি
তোমার জন্য ওই ছবিটাই সামনে চোখের সামনে একদম ভেসে ওঠে। ওকে, ছবিটা যেন তোমার চোখের সামনে একদম ভেসে ওঠে। যেমন দেখো এখানে আমাদের এই ফোকাস হচ্ছে এস, আর এই পি হচ্ছে একটা যে কোনো পয়েন্ট, যেটা আমাদের কি এই এই লোকাসের উপর একটা পয়েন্ট হচ্ছে কি পি অফ এক্স ওয়াই। সো আমাদের এই পয়েন্টারটা এই পি থেকে এই ডিরেক্ট্রিক্সের উপর একটা পারপেন্ডিকুলার ডিসটেন্স, যার ফুট পয়েন্ট হচ্ছে এম। সো আমরা এখান থেকে কি বলতে পারি, এটা আমরা জানি যে এসপি বাই এমপি সমান কত ই, মনে আছে? এই ইকুয়েশন থেকে কি আমরা অলরেডি প্যারাবোলাতে ইকুয়েশন বের করা শিখছি। ওকে, যেটা আমি আবার বলছি, যারা আগের ভিডিওটা দেখোনি অবশ্যই দেখে আসবা। আগে আমাদের প্যারাবোলার 4টে ভিডিও আছে, অবশ্যই দেখে আসবা। ওকে, আচ্ছা, প্যারাবোলা তাহলে মনে রাখবা। তাহলে আমরা এইটা দিয়ে ইকুয়েশন বের করা শিখছি, বাট তখন আমাদের এই ইর মান কি 1 হয়ে গিয়েছিল, যার ফলে ইর কোনো ক্যালকুলেশন লাগে না। বাট আমরা এখন দেখবো যেখানে আমাদের ইর ক্যালকুলেশন লাগবে। ওকে, আচ্ছা, ছবিটা আশা করি বোঝা গিয়েছে। চলো নেক্সট যাই আমরা। দেখো ফার্স্টে আমাদের ইকুয়েশনটা কি, তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল কত 1, যেখানে এ হবে বড়, বি হবে ছোট। তাহলে আসো এখানে সেন্টারটা কত 0 0। ওকে, আচ্ছা, সেন্টার 0 0। আসো ফোকি মানে হচ্ছে আমাদের যখন ফোকাস দুইটা, যদি ফোকাসকে আমি প্লুরাল ফর্মে লিখি তখন তাদেরকে লেখা হয় ফোকি। ওকে, তখন তাদেরকে লেখা হয় ফোকি। ফোকি কত হবে তাহলে, একটা ছিল প্লাস এ বাই ই প্লাস এ ই কমা 0, আর একটা ছিল মাইনাস এ বাই এ ই কমা 0। আমি যদি দুটো, একটা প্লাস একটা মাইনাসকে একসাথে লিখি, তো আমি কি এটাকে লিখতে পারি যে ওটা দুটো মিলে একসাথে প্লাস মাইনাস হয়ে গিয়েছে। ওকে, আচ্ছা, চলো তাহলে এটা কি হবে, প্লাস এ বাই প্লাস মাইনাস এ ই কমা 0। সেম ভাবে দেখো ডিরেক্ট্রিক্সের ইকুয়েশনটা কত হবে, একটা ছিল প্লাস এ, চলো ছবি দেখি আবার। দেখো একটা ছিল প্লাস এ বাই ই কমা 0, আর একটা ছিল মাইনাস এ বাই ই কমা 0। সো আমি যদি দুটোকে প্লাস মাইনাস দিয়ে একবারে লিখি তাহলে কি লিখতে পারি, প্লাস মাইনাস এ বাই ই কমা 0। সেম ভাবে ভার্টিসেস, আচ্ছা এই প্রত্যেকটা কিন্তু প্লুরাল ফর্মে, প্লাস মাইনাসের ভিতর দুইটা করে ফর্ম একবারে লেখা আছে, লেখা। সো আমরা বলতে পারি দেখো ডিরেক্ট্রিসেস কি কি হবে, একটা হবে প্লাস এ বাই ই কমা 0, একটা হবে মাইনাস এ বাই ই কমা 0। ওকে, পরেরটা দেখো ভার্টিসেস কি কি হবে, একটা হবে প্লাস এ কমা 0, আর একটা হবে মাইনাস এ কমা 0। তো দুটোকে আমরা কি লিখতে পারি একবারে, প্লাস মাইনাস এ কমা 0। মাইনর অ্যাক্সিস, সরি হ্যাঁ মাইনর অ্যাক্সিসের ইকুয়েশন কি হবে তাহলে, দেখো মাইনর অ্যাক্সিসের ইকুয়েশন দেখো একটা ছিল 0 কমা বি, তাহলে আরেকটা ছিল 0 কমা মাইনাস বি। সো আমাদের পয়েন্টারটা কেমন হবে, ইকুয়েশন তো আমরা পেয়েছি, পয়েন্টারটা কেমন হবে, তাহলে মাইনর অ্যাক্সিস এর উপর দুটো পয়েন্ট আছে কি, একটা হচ্ছে বি, একটা বি প্রাইম। তাহলে একটা ছিল 0 কমা বি, আর একটা ছিল 0 কমা মাইনাস বি। সো আমরা বলতে পারি 0 কমা প্লাস মাইনাস বি, দিস উইল বি আওয়ার মাইনর অ্যাক্সিস। ওকে, দেখো এটাই লিখছি এখানে, এই হচ্ছে মাইনর অ্যাক্সিস। আচ্ছা, লেন্থ অফ মেজর অ্যাক্সিস। ওকে, মেজর অ্যাক্সিস, টোটাল মেজর অ্যাক্সিস কত আমাদের মনে আছে, এই এ থেকে এ প্রাইম, এইটা হচ্ছে আমাদের মেজর অ্যাক্সিস। সো সি থেকে এ এর ডিসটেন্স হচ্ছে এ স্মল এ, সি থেকে এ প্রাইম এর ডিসটেন্স হচ্ছে স্মল এ। সো এ থেকে এ প্রাইম টোটাল ডিসটেন্স কত 2a, এই দেখো তাই 2a টাই লিখছে এখানে, ঠিক আছে। আচ্ছা, লেন্থ অফ মাইনর অ্যাক্সিস, তাহলে দেখো এই সি থেকে বি এটার ডিসটেন্স হচ্ছে স্মল বি, সি থেকে বি প্রাইম এটা ডিসটেন্স হচ্ছে স্মল বি। তাহলে আমরা কি বলতে পারি টোটাল ডিসটেন্স কত 2b, দেখো এখানে তাই 2b টাই লিখছে এখানে, ঠিক আছে। ওকে, চলো নেক্সটে যাই আমরা। এবার দেখো পয়েন্টস অফ লেটার স্পেকট্রাম, আমরা দুটো পয়েন্ট, 4টে পয়েন্ট পাবো টোটাল। কি কি কই জানি 4টে পয়েন্ট, হ্যাঁ এই দেখো, একটা কি এই বি স্কয়ার বাই এ, আরেকটা হচ্ছে একবার একটার আগে পজিটিভ একটা নেগেটিভ, একবার দুটোর আগেই নেগেটিভ, আর একটা প্রথমটা পজিটিভ পরেরটা নেগেটিভ। তার মানে কি আমরা মোট 4টে পয়েন্ট পাবো। এইখানে এই একটা পয়েন্ট, এখানে এই একটা পয়েন্ট, এখানে এই একটা পয়েন্ট, আর এখানে এই একটা পয়েন্ট। এই 4টে পয়েন্টের জন্যই কি আমরা 4টে কি পাবো, আমাদের 4টে পয়েন্টস অফ লেটার স্পেকট্রাম পাবো। ওকে, আশা করি এটা বোঝা গেছে। তাহলে কিভাবে কোনটা পয়েন্ট কি আছে এটা তো বুঝালাম আমি ছবিতে। তাহলে চলো এখানে লিখতে দেখো পয়েন্টস অফ লেটার স্পেকট্রাম কি কি, এ কমা বি স্কয়ার বাই এ কমা মাইনাস বি স্কয়ার বাই এ কমা বি স্কয়ার বাই এ, মানে মাইনাস এ কমা বি স্কয়ার বাই এ, আর একটা হচ্ছে মাইনাস এ কমা মাইনাস বি স্কয়ার বাই এ। ওকে, তোমার 4টের ভিতর বুঝতে হবে যে কোন পয়েন্টটা তোমাকে চেয়েছে, সেই অনুযায়ী তোমাকে ম্যাথে আগাতে হবে। ওকে, চলো ইকুয়েশন মেজর অ্যাক্সিস। আচ্ছা চলো আমরা দেখে আসি মেজর অ্যাক্সিস কোনটা, এই যে মেজর অ্যাক্সিস,
মেজর অ্যাক্সিসের উপর দেখো প্রত্যেকটার কোঅর্ডিনেট 0, তাহলে কি আমি বলতে পারি মেজর অ্যাক্সিসের কোঅর্ডিনেট কত, y ইকুয়াল 0। দেখো এটা লিখছে এই যে y ইকুয়াল 0। সিমিলার ভাবে ইকুয়েশন দেখো, ইকুয়েশন মাইনর অ্যাক্সিসের ইকুয়েশন কত ছিল মনে আছে, এই যে মাইনর অ্যাক্সিস, এটা মাইনর অ্যাক্সিসের উপর x ইকুয়াল 0, কারণ কি আমার এর প্রত্যেকটার উপর অ্যাক্সিসা 0, অ্যাক্সিসা 0 হলে তাহলে কি বলতে পারি এটা x ইকুয়াল 0। ওকে, দেখো এখানে তাই লিখছে এই যে x ইকুয়াল 0। সেম ভাবে দেখো ইকুয়েশন অফ লেটাস্ট রেক্টাম, লেটাস্ট রেক্টামের ডিসটেন্স কত ছিল এই, তাহলে আমি বলতে পারি যে এটা ডিসটেন্স ইকুয়েশন কি হবে, দুটো হবে ইকুয়েশন, একটা হবে কি x ইকুয়াল প্লাস এই, আর একটা হবে x ইকুয়াল মাইনাস এই, দুটোকে আমি একবারে লিখলে পাচ্ছি কি x ইকুয়াল প্লাস মাইনাস এই। ওকে, পরেরটা দেখো ইকুয়েশন অফ ডিরেক্ট্রিসেস, ইকুয়েশন অফ ডিরেক্ট্রিসেস কি কি হবে, একটা হচ্ছে দেখো x ইকুয়াল ছিল একটা প্লাস a বাই e, আর একটা ছিল x ইকুয়াল মাইনাস a বাই e। সো আমি যদি দুটোকে একবারে কম্বাইন করি তাহলে কি লেখা যায়, x ইকুয়াল প্লাস মাইনাস a বাই e। ওকে, চলো দেখে আসি ইকুয়েশন অফ ডিরেক্ট্রিস কোনটা, এই যে ইকুয়েশন এইটা দেখো, এই হচ্ছে একটা প্লাস মাইনাস a বাই e, এই হচ্ছে একটা প্লাস a বাই e। ওকে, সো আমি কি বলতে পারি এটা হচ্ছে কি আমাদের ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন। ওকে, তাহলে চলো কি হবে, একটা হবে x ইকুয়াল প্লাস a বাই e, একটা হবে প্লাস মাইনাস a বাই e, সো দুটোকে কম্বাইন করে লিখলে x ইকুয়াল প্লাস মাইনাস a বাই e। নেক্সট দেখো ইকুয়েশন অফ ট্যানজেন্ট, ইকুয়েশন অফ ট্যানজেন্ট কি, x ইকুয়াল একটা ছিল প্লাস a, একটা ছিল মাইনাস a, তাহলে দুটোকে আমরা কম্বাইন করে কি লিখতে পারি একবারে x ইকুয়াল প্লাস মাইনাস a। ওকে, আচ্ছা চলো ছবিতে দেখে আসি, ছবিতে এই দেখো এইখানে হচ্ছে ছিল এই দেখো ভার্টেক্স, ট্যানজেন্টের ইকুয়েশন দেখো একটা ছিল x ইকুয়াল মাইনাস a, এইখানে দেখো এই x ইকুয়াল প্লাস a, দুটোকে কম্বাইন করলে x ইকুয়াল প্লাস মাইনাস a। ওকে, আচ্ছা আরেকটা হচ্ছে লেন্থ অফ মেজর অ্যাক্সিস, লেন্থ অফ মেজর অ্যাক্সিস আমরা পেয়েছি, এই যে লেন্থ অফ মেজর অ্যাক্সিস এই a থেকে a প্রাইম, এই টোটাল ডিসটেন্সটা কত হবে আমাদের, a থেকে a প্রাইম টোটাল ডিসটেন্স কত 2a। বাট এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে এই sp, sp এই ডিসটেন্সটা আর তার সাথে এই ফোকাস থেকে s প্রাইম p, এই s প্রাইম p আর sp এই দুটো ডিসটেন্স যোগ করলেও 2a হয়। ওকে, যেটা আমাদের দেখো লেখা আছে। আচ্ছা এটাতে যদি ভিডিওতে না আসে তাহলে তো প্রবলেম, ঠিক আছে দেখতে পাচ্ছ আশা করি, এখানে লেখা আছে দেখো এই যে sp প্লাস s প্রাইম p ইকুয়াল কত 2a। যদি না পাও তাহলে ভিডিও যে পিডিএফটা আমি দিয়ে দিব পিডিএফ এ দেখে নিবা। ওকে, পিডিএফটাই দেখে নিবা, আর যদি ভালো করে একটু দেখতে চাও এই দেখো এই যে x ইকুয়াল sp প্লাস s প্রাইম p ইকুয়াল কত 2a। সিমিলার ভাবে ওই পাশে দেখো কি সেম, দেখো ছবিতে আমরা দেখছি সেটা হচ্ছে এইখান থেকে এই যে s থেকে p আর s প্রাইম থেকে p। ওকে, s থেকে p আর s প্রাইম p। ওকে, এই দুটো ডিসটেন্স কত হবে টোটাল 2a। ওকে, আচ্ছা আশা করি বোঝা গেছে। চলো আমরা তাহলে নেক্সট আবার প্রেজেন্টেশনে যাই। পরেরটা দেখো ইকুয়েশন অফ লেটাস্ট রেক্টাম, আচ্ছা লেন্থ অফ লেটাস্ট রেক্টাম, তাহলে আমরা বলছিলাম প্রথমে যে লেন্থ অফ লেটাস্ট রেক্টাম কত হবে মনে আছে, উপরের দিকে b স্কয়ার বাই a, নিচের দিকে b স্কয়ার বাই a, সো টোটাল ডিসটেন্স কত 2b স্কয়ার বাই a। ওকে, আচ্ছা ডিসটেন্স বিটুইন ফোকি, ডিসটেন্স বিটুইন ফোকি চলো দেখে আসি। দেখো c থেকে a এটা ডিসটেন্স কত, সরি c থেকে s, ফোকি একটা ফোকাস আছে c থেকে s, ডিসটেন্স কত এই। আবার দেখো c থেকে s প্রাইম এটা ডিসটেন্স কত, এটাও তো ডিসটেন্স এই। আমাদের কোঅর্ডিনেটস আলাদা কিন্তু ডিসটেন্স কি সেম না, তাহলে এদিকেও ডিসটেন্স এই, এদিকেও ডিসটেন্স এই। ওকে, আমি যদি একটু লিডার পয়েন্টে দেখাই, দেখো c থেকে s এর ডিসটেন্স হচ্ছে এই, c থেকে s প্রাইমের ডিসটেন্স হচ্ছে এই, তাহলে টোটাল ডিসটেন্স কত ae প্লাস ae, তার মানে কত টোটাল ডিসটেন্স 2ae। এইটাই দেখো লিখছে এখানে, এই দেখো 2ae। ওকে, দেখো ডিসটেন্স বিটুইন ভার্টিসেস, সরি ডিরেক্ট্রিসেস, ডিরেক্ট্রিসেস তাহলে কত হবে, ডিরেক্ট্রিসেস ডিসটেন্স কত হবে, তাহলে আসো আমরা ছবিতে দেখি। দেখো c থেকে z এর ডিসটেন্স কত a বাই e, c থেকে z প্রাইমের ডিসটেন্স এটাও তো a বাই e, কারণ কি আমরা কেবলই বললাম কোঅর্ডিনেটস আলাদা কিন্তু কি এখানে ডিসটেন্স কি সেম, সো আমরা বলতে পারি c থেকে z এর ডিসটেন্স হচ্ছে a বাই e, c থেকে z প্রাইমও a বাই e, সো আমাদের দুটো মাল্টিপ্লাই করলে কত হয় 2a বাই e। ওকে, দেখো এটাই লিখছি এখানে এই যে 2a বাই e। চলো ডিসটেন্স বিটুইন ভার্টেক্স, ভার্টেক্সের ডিসটেন্স চলো দেখে আসি। দেখো c থেকে a পয়েন্টের ডিসটেন্স হচ্ছে a, c থেকে a প্রাইমের ডিসটেন্স হচ্ছে a, তাহলে আমরা কি বলতে পারি
এখানে টোটাল ডিসটেন্স কত 2a, এই দেখো এই ডিসটেন্স এই দিয়েছে। ওকে, এই ডিসটেন্স বিটুইন ভার্টেক্স। ওকে ওকে, তারপর চলো লেন্থ অফ ভার্টেক্স ফ্রম ফোকাস। আচ্ছা চলো, বলছে লেন্থ অফ ভার্টেক্স ফ্রম ফোকাস, খেয়াল করো। তার মানে ফোকাস থেকে ভার্টেক্সের ডিসটেন্স, চলো দেখে আসি ছবিতে। ফোকাস থেকে ভার্টেক্সের ডিসটেন্স, ফোকাস কোনটা এস, ভার্টেক্স কোনটা এ, তাহলে এ এস, এই ডিসটেন্স আমাদের বের করতে হবে। এ এস এর ডিসটেন্সটা কেমন হবে, আমি যদি টোটাল সি এ থেকে সি এস টা বাদ দিই, খেয়াল করো, টোটাল সি এ থেকে টোটাল সি এস টা বাদ দিই, তাহলে কি আমি এ এস পেয়ে যাবো। ওকে, যেমন প্রথমেই আমরা করছিলাম বাদ দেওয়ার যে ছবিটা করছিলাম মনে আছে, আমি যদি সি এস এ এস পেতে চাই, সি এ থেকে সি এস বাদ দিব, তাহলে কি পাবো, এ এস পাবো। ওকে, তাহলে দেখো এখানে কেমন হবে, সি এ এটার কি ডিসটেন্স কত, এটার ডিসটেন্স হচ্ছে এ, আর সি এস এটার ডিসটেন্স কত এই, তাহলে কি আমি বলতে পারি এ থেকে এই মাইনাস করলে আমি এস এ এই ডিসটেন্স পেয়ে যাব। ওকে, তাহলে আসো দেখো কি হবে, মাইনাসটা এই যে এ মাইনাস এ ই। ওকে, এই দেখো লিখছি। সিমিলার ভাবে দেখো বলছে লেন্থ অফ ডিরেক্ট্রিক্স ফ্রম ফোকাস, ফোকাস থেকে ডিরেক্ট্রিক্স এর ডিসটেন্স। আচ্ছা, এই হচ্ছে ফোকাস আমাদের এস, ডিরেক্ট্রিক্স এটার ডিসটেন্স কত জেড, তাহলে এস থেকে জেড এর ডিসটেন্স, এই দুটো ডিসটেন্স কত হবে, তাহলে আমি টোটাল সি থেকে জেড এর ডিসটেন্স কত এ বাই ই, তার থেকে যদি আমি সিএস এই ডিসটেন্স এই বাদ দিই, তাহলে কি আমি এস জেড এর ডিসটেন্স পেয়ে যাব, তাহলে কত হবে এ বাই ই মাইনাস এই। ওকে, এটাই দেখো লিখছে এখানে, এই যে এ বাই ই মাইনাস এই। সিমিলার ভাবে লেন্থ অফ ভার্টেক্স এর ডিসটেন্স কত হবে, আচ্ছা ছবিতে যদি দেখতে প্রবলেম হয় একটু, এই যে লেন্থ অফ ভার্টেক্স এটা কি হবে তাহলে এ বাই ই মাইনাস এ। ওকে, কেন হবে, এই দেখো সি থেকে এ পয়েন্টের ডিসটেন্স কত এ, সি থেকে জেড পয়েন্টের ডিসটেন্স হচ্ছে এ বাই ই, সো আমার যদি সি থেকে সি জেড থেকে সি এ মাইনাস দিই, তাহলে কি আমি এ জেড পেয়ে যাব, এ জেডটা বের করতে হবে আমাদের, তাহলে এ জেড এটা মাইনাস কত হবে, তাহলে এ বাই ই মাইনাস এ। ওকে, এটাই বলছে দেখো এখানে, এই যে এ বাই ই মাইনাস এ। ঠিক আছে, আচ্ছা তাহলে আশা করি এটা বোঝা গিয়েছে যে এটা হচ্ছে আমাদের কি ডিসটেন্স হবে, এই হচ্ছে আমাদের সেই ডিসটেন্সটা। ওকে, এই যে এটা। চলো তাহলে আমরা প্রেজেন্টেশনে আবার যাই। দেখো এবার আসো প্যারামেট্রিক কোঅর্ডিনেটস। আচ্ছা, প্যারামেট্রিক কোঅর্ডিনেটস কত হবে, a cos থিটা b sin থিটা, এটা কিভাবে আসে এটা আমরা পরের ছবিতে দেখব। ওকে, আমরা একটু পরেই দেখব এই প্যারামেট্রিক কোঅর্ডিনেটস আর ইসেন্ট্রিক অ্যাঙ্গেল, এই দুটো আমরা দেখব। ওকে, আর ইসেন্ট্রিসিটি ই, এই ই এর ফর্মুলা কত, √1 - b² a²। আচ্ছা, এই 22 নাম্বারটা, নাম্বার 22 এন্ড নাম্বার 24 এটা আমরা ছবিতে দেখব। ওকে, দুটো আমরা ছবিতে দেখব। ওকে, চলো তাহলে একটা ম্যাথ করে ফেলি গরম গরম। কি বলছে দেখো, দ্য ইলিপস x² / p + y² / 5² = 1 passes through the point 6,4. Find the value of p and its eccentricity চেয়েছে, সেন্টার চেয়েছে, ফোকি চেয়েছে, লেন্থ অফ লেটাস্ট রেক্টাম চেয়েছে and the equation of directrices. ওকে, চলো ফার্স্টে আমাদের p এর ভ্যালু ডিটারমাইন করতে হবে। তাহলে আমরা কি বলতে পারি দেখো, দ্য ইলিপস x² / p + y² / 5² = 1 passes through the point 6,4. সো আমাদের 6,4 এই পয়েন্ট কি এই ইকুয়েশন দ্বারা কি অবভিয়াসলি ডিটারমাইন্ড হবে বা ভেরিফাইড হবে। ওকে, তাহলে চলো আমরা কি বলতে পারি, x² / p + y² / 5² = কত 1, যদি এটা 6,4 দিয়ে পাস থ্রু করে, তার মানে কি আমরা বলতে পারি 6² / p + 4² / 5² = কত 1। এখান থেকে p এর মান ক্যালকুলেট করবা, দেখবা p এর মান আসে 100। ওকে, তাহলে আমাদের প্যারাবোলার ইকুয়েশনটা কেমন আসবে, প্যারাবোলার ইকুয়েশন, আচ্ছা এটাও কিন্তু একটা অ্যানসার, p এর মান চেয়েছে তোমার কাছে, ঠিক আছে, এটাও একটা অ্যানসার। তাহলে p এর মানটা কত আসবে 100, আর ইকুয়েশন অফ প্যারাবোলা সরি ইলিপস, ইকুয়েশন অফ ইলিপস ইকুয়েশন অফ ইলিপস তাহলে কত আসবে, x² / p এর মান কত 100 মানে 10² লিখতে পারি, প্লাস y² / 5² = কত 1। যেখানে আমরা বলতে পারি এই এটাকে যদি আমরা কম্পেয়ার করি কোনটার সাথে,
এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল কত 1। এটার সাথে আমরা যদি কম্পেয়ার করি, কম্পেয়ার করলে কি আমি লিখতে পারি, এখানে আমরা কম্পেয়ারে কি লিখতে পারি, হেয়ার a ইকুয়াল 10 b ইকুয়াল 5, যেখানে a অবশ্যই বড় b থেকে। তাহলে কি আমরা প্রথমটা ইসেন্ট্রিসিটি বের করতে পারি। e ইকুয়াল কি ছিল ফর্মুলা, 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। ওকে, এটা ফর্মুলাটার ভ্যালু বসাবা, দেখবা কত আসে 1 মাইনাস 5 স্কোয়ার বাই 10 স্কোয়ার, বসালে কত আসে করি দেখো, রুট ওভার 1 মাইনাস 5 স্কোয়ার বাই 10 স্কোয়ার করলে আসে রুট 3/2। ওকে, রুট 3/2। সো আমাদের ইসেন্ট্রিসিটি পেয়ে গেলাম। সো আমরা যদি এখানে দিই নাম্বার 1 ই ইকুয়াল রুট 3/2। ওকে, আচ্ছা এবার বলছে সেন্টার। সো আমি যদি এটাকে বলি, এই ইকুয়েশনটার জন্য সেন্টার কত ছিল আমাদের মনে আছে, ইকুয়েশনটার জন্য সেন্টার কত 0,0। ওকে, আচ্ছা 3 নাম্বারটার জন্য দেখো কি বলছে, 3 নাম্বারটা বলছে ফকি, ফকি কত ছিল মনে আছে, ফকির কোঅর্ডিনেটস কত ছিল, ফকি এস, একটা ফকির কোঅর্ডিনেটস কত ছিল এই, 0, আরেকটা কত ছিল এস প্রাইম অফ মাইনাস এ, 0। ওকে, তাহলে এস এর জন্য এর ভ্যালু হচ্ছে কত 10 ইন্টু রুট 3/2। আমি যদি দুটোকে একবারে লিখি প্লাস মাইনাস, ঠিক আছে, দুটোকে আমি একবারে লিখে দিলাম, এখানে দিলাম প্লাস মাইনাস অফ রুট 3/2, 0, যেটাকে করলে আসে কত প্লাস মাইনাস 5 রুট 3, 0। ওকে, বলছে লেন্থ অফ লেটাস্ট রেক্টাম। আচ্ছা, লেন্থ অফ লেটাস্ট রেক্টাম কত হবে, লেন্থ কত, তাহলে 2b স্কয়ার, ইকুয়েশনটা সুন্দর করে দিই, 2b স্কয়ার বাই a। ওকে, এটা কত তাহলে 2 ইনটু b, b এর মান কত, b এর ভ্যালু হচ্ছে 5 স্কয়ার, 2 ইনটু 5 স্কয়ার, 2 ইনটু 5 স্কয়ার বাই a, এর ভ্যালু কত 10। ওকে, এটা করলে কত আসে দেখে নি, এটা করলে আসে হচ্ছে 5 স্কয়ার গুণ 2 ভাগ 10 করলে 5। ওকে, এটা হচ্ছে 5। এন্ড ফাইনালি নাম্বার 5 কত আসে দেখো, লেন্থ অফ লেটাস্ট রেক্টাম। লেন্থ অফ লেটাস্ট রেক্টাম করছে ইকুয়েশন অফ ডিরেক্ট্রিসেস। ইকুয়েশন অফ ডিরেক্ট্রিসেস কত তাহলে মনে আছে, x ইকুয়াল প্লাস মাইনাস a বাই e সমান কত প্লাস মাইনাস 5 বাই ইকুয়েশন কত এর মান কত 10, এর মান হচ্ছে 10 বাই ভাগ ই কত, ই হচ্ছে রুট 3/2। ওকে, তাহলে এখান থেকে দেখো ইকুয়েশনটা কত আসে প্লাস মাইনাস 20 বাই রুট 3। ওকে, এটা হচ্ছে কি আমাদের ডিরেক্ট্রিসের ইকুয়েশন। আশা করি এটা বোঝা গিয়েছে। ওকে, চলো নেক্সট আমরা যাই। দেখো আমরা এতক্ষণ ধরে পড়লাম আমাদের সেন্টারটা ছিল 0, 0। এবার আমরা এমন একটা ইকুয়েশন পড়বো যেখানে সেন্টার আর 0, 0 নেই। দ্যাট মিন্স এবারও আমাদের অ্যাক্সিস ট্রান্সফরমেশন হয়েছে, যেটার কোঅর্ডিনেটস চেঞ্জ হয়ে গিয়েছে, সেন্টারের 0, 0 বদলে হয়েছে আলফা, বিটা। ওকে, তাহলে মনে আছে আমরা প্যারাবোলার জন্য কি ফর্মুলাটা শিখছিলাম, প্যারাবোলার জন্য তাহলে যেমন শিখছিলাম যে অ্যাবসিসের সাথে কি আলফা সামেশন হয়ে যাবে, আর কোঅর্ডিনেটের সাথে বিটা সামেশন হয়ে যাবে। তার মানে কি সহজ কথায় বলতে গেলে যেখানে আমরা আগের ইকুয়েশনগুলো মুখস্থ করছি, এই ইকুয়েশনগুলো প্যারাবোলার ইলিপসের যে ইকুয়েশন মুখস্থ করছি তার প্রত্যেকটার অ্যাবসিসা মানে ভুজ, অ্যাবসিসের সাথে যোগ হবে আলফা আর কোঅর্ডিনেটের সাথে যোগ হবে বিটা। ওকে, তাহলে আসো প্রথমটা, তাহলে 0, 0 তার সাথে আলফা বিটা যোগ করলে কত হবে আলফা, বিটা। ওকে, আচ্ছা প্রথম পয়েন্টটা ছিল ফোকাস মানে ফকির সাথে ছিল প্লাস মাইনাস a, 0। এটার সাথে যদি আমি প্লাস মাইনাস a এর সাথে যদি আলফা যোগ করি তাহলে প্রথমটা কি হবে প্লাস মাইনাস a প্লাস আলফা, আর 0 এর সাথে বিটা যোগ করলে কি হবে অবশ্যই বিটা। ওকে, পরেরটা দেখো ডিরেক্ট্রিসের ইকুয়েশনটা কি ছিল প্লাস মাইনাস a, 0। তাহলে অ্যাবসিসের সাথে কি সামেশন হবে আলফা, 0 এর সাথে কি সামেশন হবে বিটা, তাহলে কি হবে প্লাস মাইনাস a বাই প্লাস আলফা
0 ওকে পরেরটা দেখো ভার্টিক্সের সাথে তাহলে দেখো প্লাস মাইনাস a, 0 ইকুয়েশনটার সাথে যদি প্লাস মাইনাস a এর সাথে আমি যদি আলফা যোগ করি তাহলে এটা কত হবে প্লাস আলফা, আর যদি ইসের সাথে কোঅর্ডিনেটের সাথে বিটা যোগ করি তাহলে এটা ইকুয়েশন কি হবে প্লাস বিটা ওকে তাহলে এটা ইকুয়েশনটা দাঁড়াচ্ছে কি প্লাস মাইনাস a প্লাস আলফা কমা বিটা ওকে চলো মাইনর অ্যাক্সিস ছিল কি 0 প্লাস মাইনাস b তাহলে 0 এর সাথে আলফা যোগ করলে কি হবে আলফা, প্লাস মাইনাস b এর সাথে বিটা যোগ করলে কি হবে বিটা। বাট প্যারাবোলার ক্ষেত্রে বলছিলাম মনে আছে ডিসটেন্স কখনো চেঞ্জ হবে না ওকে ডিসটেন্স কখনো চেঞ্জ হবে না, তার মানে কি লেন্থ অফ মেজর অ্যাক্সিস যা ছিল সেম থাকবে, লেন্থ অফ মাইনর অ্যাক্সিস যা ছিল সেম থাকবে ওকে চলো নেক্সট এবার দেখো তাহলে পয়েন্টস গুলো চেঞ্জ হবে খালি দেখো পয়েন্টস আর ইকুয়েশন গুলো চেঞ্জ হবে ওকে দেখো পয়েন্টস অফ লেটাস রেক্টাম যেখানে ছিল a তার সাথে a এর সাথে প্লাস আলফা করলে কত হবে a প্লাস আলফা, b স্কয়ার বাই a এর সাথে বিটা করলে কত হবে b স্কয়ার বাই a প্লাস বিটা ওকে এরকম ভাবে দেখো a এর সাথে আলফা যোগ করলে আলফা মাইনাস b স্কয়ার বাই a এর সাথে বিটা যোগ করলে কি মাইনাস b স্কয়ার বাই a প্লাস বিটা। সিমিলার ভাবে দেখো পরেরটাও যোগ করলে এই পাশে ইকুয়েশন পাওয়া যাবে, 4 নাম্বারটাও যোগ করলে এই পাশে ইকুয়েশন পাওয়া যাবে ওকে দেখো পরেরটা ইকুয়েশন অফ মেজর অ্যাক্সিস ইকুয়েশন তাহলে কি বলছি যেখানে যেখানে 0 ছিল তার সাথে কি প্লাস আলফা বিটা যোগ হয়ে যাবে। এখানে দেখো ইকুয়েশন মেজর অ্যাক্সিস ছিল এখানে y মানে কি এটা হচ্ছে কোঅর্ডিনেট মানে কি যোগ হবে বিটা যোগ হবে, তার মানে y ইকুয়াল 0 হবে কি তাহলে 0 এর সাথে বিটা যোগ হয়ে কি হবে y ইকুয়াল বিটা ওকে আচ্ছা চলো এরপর ইকুয়েশন অফ মাইনর অ্যাক্সিস এর ইকুয়েশন কি ছিল x ইকুয়াল 0 তাহলে 0 এর সাথে কি যোগ হবে এই যে এটা x মানে অ্যাবসিসের সাথে কি যোগ হবে তাহলে আলফা, তার মানে কি হবে x ইকুয়াল আলফা ওকে এরপর চলো ইকুয়েশন অফ লেটাস রেক্টামে ইকুয়েশন কি এটা x মানে তার সাথে কি যোগ হবে প্লাস আলফা, দেখো যোগ হয়ে গেছে প্লাস আলফা ওকে পরেরটা দেখো ইকুয়েশন অফ ডিরেক্ট্রিসেস x এর সাথে কি যোগ হবে প্লাস আলফা, তার মানে প্লাস মাইনাস a বাই e শেয়ার থাকবে তার সাথে কি যোগ হবে প্লাস আলফা ওকে ইকুয়েশন অফ ট্যানজেন্ট কি প্লাস a ছিল x ইকুয়াল প্লাস মাইনাস a তার সাথে আবার কি যোগ হবে প্লাস আলফা ওকে কিন্তু বলেছি লেন্থ অফ মেজর অ্যাক্সিস লেন্থ কখনো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে কি কি একটা পয়েন্টস আর 2 নাম্বার হচ্ছে কি ইকুয়েশনস ওকে এটা মনে রাখবা যে দুটো জিনিস চেঞ্জ হবে অনলি যখন এক্সিস ট্রান্সফর্ম হবে, দুটো জিনিস চেঞ্জ হবে একটা হচ্ছে কি পয়েন্টস আর 2 নাম্বার হচ্ছে কি জাস্ট ইকুয়েশন ওকে তাহলে দেখো মেজর অ্যাক্সিস এর ইকুয়েশন কি সেম sp আর sp প্রাইম ইকুয়াল কি হবে 2a ওকে চলো নেক্সট এরপর আমরা যদি বলি দেখো এরপরে প্রত্যেকটা সেম থাকবে কারণ এই পেজে প্রত্যেকটা ডিসটেন্স লেন্থ অফ লেটাস রেক্টাম যা ছিল তাই দেখো 2b স্কয়ার বাই a 2b স্কয়ার বাই a ডিসটেন্স বিটুইন ফোকি 2a ওকে ডিসটেন্স বিটুইন ডিরেক্ট্রিসেস কি হবে 2a বাই e 2a বাই e ওকে ডিসটেন্স ফ্রম ভার্টিসেস 2a ওকে লেন্থ অফ ভার্টেক্স ফ্রম ফোকাস সেম ডিসটেন্স কখনো চেঞ্জ হবে না, তার মানে কি এই ডিসটেন্স তিনটা সেম থাকবে ওকে ডিসটেন্স তিনটা সেম থাকবে ওকে চলো নেক্সট এবার সব প্যারামেট্রিক কোঅর্ডিনেটস কি বলেছি প্যারামেট্রিক কোঅর্ডিনেটস মানে এটা একটা কোঅর্ডিনেট মানে এটার অ্যাক্সিসের সাথে কি যোগ হবে আলফা আর ইসের সাথে আমাদের অ্যাবসিসের সাথে যোগ হবে আলফা কোঅর্ডিনেটের সাথে যোগ হবে কি বিটা, তার মানে কি আলফা a cos θ তার সাথে যোগ হবে আলফা আর b sin θ তার সাথে যোগ হবে কি বিটা ওকে আর ইসেন্ট্রিক অ্যাঙ্গেল দেখো a y তার মানে উপরে কি a আছে y মানে কি তাহলে এখানে মাইনাস হবে y থেকে কি মাইনাস হবে y মাইনাস বিটা, এখানে আগে প্রত্যেকটার সাথে y থাকলে কি বিটা যোগ হচ্ছিল বাট এখানে কি এটা যেহেতু একটা অ্যাঙ্গেলের বিষয় আসছে এইটা হচ্ছে একমাত্র এক্সেপশনাল যেখানে tan θ সমান কি a বাই b y মাইনাস বিটা বাই x মাইনাস আলফা ওকে এটা সবথেকে ভালো হবে যদি মুখস্থ করো আর এটা কি করে আসে এটা আমরা ইকুয়েশনে আজকে দেখব এই ভিডিওতে দেখব আমরা ওকে চলো নেক্সট তাহলে অ্যাক্সিস ট্রান্সফরমেশনের ম্যাথটা বোঝা গেছে এটা আমরা করব এই ম্যাথটা এখন ওকে কি বলছে দেখো show that the equation x is 4x square plus 5y square minus 16x plus 10y plus 1 equals 0 will represent an ellipse. Find its eccentricity, center, foci, length of latus rectum and the equation of directrices. Okay, চলো এটা আমরা যদি করি ম্যাথটা কি হবে দেখো বলছে show that the equation is ellipse. Okay, তাহলে চলো প্রথমে লিখি
4x স্কয়ার প্লাস 5y স্কয়ার মাইনাস 16x প্লাস 10y প্লাস 1 ইকুয়াল 0। তাহলে দেখো এখানে কি লেখা যায় 4x স্কয়ার মাইনাস 16x ওকে প্লাস 5y স্কয়ার প্লাস 10y ইকুয়াল কত -1 ওকে। দেখো একটা জিনিস আমাদের কি একটা হোল স্কয়ার ফরম্যাট আনতে হবে, কারণ কি মনে আছে দেখো ইকুয়েশনটা আমরা দেখছি যে x আলফা তার হোল স্কয়ার, তার মানে কি একটা হোল স্কয়ার ফরম্যাট তোমাকে আনতে হবে। তাহলে চলো হোল স্কয়ার ফরম্যাটটার জন্য কি লাগবে দেখো তো। আমি প্রথম অংশ থেকে একটা 4 কমন নিই, 4 কমন নিলে কি থাকে x স্কয়ার মাইনাস 4x ওকে একটা দেখো তাহলে কি লেখা যায় আমি যদি 4x স্কয়ার মাইনাস 16x দুটো থেকে 4 কমন নিছি কি থাকে x স্কয়ার মাইনাস 4x ওকে। এবার কি লেখা যায় এখানে প্লাস আমি যদি পরেরটা থেকে 5 কমন নিই কি থাকে y স্কয়ার প্লাস 2y ওকে ইকুয়াল কত -1। এখন দেখো এটাকে যদি হোল স্কয়ার ফরম্যাট তোমার করতে হয় তোমার কাছে আছে x স্কয়ার মাইনাস 4x ওকে। এটা তোমরা একবার প্র্যাকটিস করলে বুঝে যাবা। দেখো তোমার কাছে আছে x স্কয়ার মাইনাস 4x, তোমার হোল স্কয়ার ফরম্যাটের জন্য কি লাগবে ax তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু x প্লাস তোমার এখানে আছে কি 2, তার মানে কি তোমার লাগবে একটা 2 স্কয়ার, কিন্তু তোমার কাছে কি 2 আছে নেই, তার মানে কি এখানে একটা মাইনাস 2 স্কয়ার দিতে হবে, তার মানে কি আসলে তোমার একটা প্লাস 4 মাইনাস 4 লাগবে ওকে। এখন যদি পুরোটার আগে একটা 4 গুণ থাকে, যদি পুরোটার আগে একটা 4 গুণ থাকে এরকম, তাহলে কি পুরোটা এরকম হয়ে যাবে, এই পুরোটা ইকুয়েশন কি এরকম হয়ে যাবে। তাহলে এখান থেকে কি আমি লিখতে পারি 4 ইনটু এই পার্টটুকু কি কি লেখা যায় এটা হচ্ছে x মাইনাস 2 তার হোল স্কয়ার, আর এই 4 এর সাথে কি লেখা যায় মাইনাস 4 ইনটু 2 স্কয়ার ওকে। এই মাইনাস 4 ইনটু 2 স্কয়ার কে আসলে কি লেখা যায় দেখো 4 ইনটু x মাইনাস 2 তার হোল স্কয়ার মাইনাস 4 এর স্কয়ার 4 4 4 এ 16 এরকম ভাবে লেখা যায় এটা ঠিক আছে। তার মানে কি দেখো আমার একটা হোল স্কয়ার ফরম্যাট, এই লাইন থেকে একটা হোল স্কয়ার ফরম্যাট তৈরি হয়ে গেল। তাহলে কি দেখো তো আমি এটা এখানে লিখতে পারি এভাবে কি লিখে দিই দেখো 4 ইনটু আমি জায়গা শর্ট করার জন্য এটা লিখে দিলাম এখানে দেখো 4 ইনটু x মাইনাস 2 তার হোল স্কয়ার মাইনাস 16 ওকে প্লাস পরেরটার অংশ দেখো কি লেখা যায়, পরেরটার অংশ আমি পাশে সেম ভাবে দেখাই, তোমরা ম্যাথ খাতায় পুরোটা করে দিবা, কিন্তু আমার এখানে যেহেতু একটা স্লাইডে ম্যাথ শেষ করতে হবে যেহেতু আমার স্লাইডটা শর্ট, সো আমি এখানে তোমাদের একবারে দেখাচ্ছি। দেখো কি লেখা যায় এখানে 5 ইনটু y স্কয়ার প্লাস 2y, তোমাকে একটা হোল স্কয়ার ফরম্যাট আনতে হবে, তার মানে কি 5 ইনটু তুমি কি লিখতে পারো y তার হোল স্কয়ার প্লাস 2 ইনটু y ইনটু 1 প্লাস 1 তার হোল স্কয়ার, এই 1 তার হোল স্কয়ার কে আমি কি এটা আমার আছে এখানে 1 নেই, সো আমি এটা কি লিখতে পারি -1 তার হোল স্কয়ার ওকে। এটা হচ্ছে কি আমাদের এটা ইকুয়েশন। তার মানে কি দেখো তো আসলে এটার সাথে যদি আমার 5 এটাকে আমরা লিখতে পারি এই অংশটুকু এই মার্কড অংশটুকু কি লিখতে পারি আমরা y প্লাস 1 তার হোল স্কয়ার মাইনাস 5 ইনটু 1 স্কয়ার ওকে এরকম ভাবে লেখা যায়। তার মানে কি লেখা যায় আসলে 5 ইনটু y প্লাস 1 তার হোল স্কয়ার মাইনাস 5 ওকে। এই ইকুয়েশনটাই আমরা এখানে ইনপুট দিব ওকে। তাহলে দেখো এখানে কি লিখবো আমরা প্লাস 5 ইনটু y প্লাস 1 তার হোল স্কয়ার মাইনাস 5 ইকুয়াল কত -1 ওকে। তাহলে আসো ইকুয়েশনটা কি লেখা যায় এবার দেখো 4 ইনটু x মাইনাস 2 তার হোল স্কয়ার প্লাস 5 ইনটু y প্লাস 1 তার হোল স্কয়ার ইকুয়াল -16 মাইনাস 5 কত -21, এই পাশে গেলে কি +21, তাহলে এই পাশে হয়ে যাবে কি 20 ওকে। আমি যদি সবাইকে 20 দিয়ে ভাগ করি কারণ আমার এই পাশে লাগবে কি 1, আমার রাইট হ্যান্ড সাইডে লাগবে 1, সো আমি কি ইকুয়েশনটা লিখতে পারি এমন x মাইনাস 2 তার হোল স্কয়ার বাই কত 5 প্লাস আমার y প্লাস 1 তার হোল স্কয়ার বাই কত 4, এটা সমান কত 1 ওকে, এটা সমান কত 1 ওকে। আমি যদি এটাকে কম্পেয়ার করি কোন ইকুয়েশনটার সাথে, এটাকে যদি আমি দেখো কম্পেয়ার করতেছি কোনটার সাথে x মাইনাস আলফা তার হোল স্কয়ার বাই a স্কয়ার প্লাস y মাইনাস বিটা তার হোল স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল কত 1,
আচ্ছা এই পাশেরটা লাগবে না, মুছে দিই আমি। যদি আমি এবার কম্পারিজন করি এই ইকুয়েশনটার সাথে, তাহলে কি আমি বলতে পারি আমার ইকুয়েশনটা কত আসবে? দেখো তাহলে আমার ইকুয়েশনটা কত আসবে যদি কম্পেয়ার করি, আমি কি বলতে পারি তাহলে আলফার মান কত? প্রথম থেকে লিখি, দেখো ব্লু পেন দিয়ে লিখি। দেখো আলফার মান কত? 2, ওকে। বিটার মান কত? -1, ওকে। আচ্ছা a স্কয়ারের মান কত? 5, ওকে। বি স্কয়ারের মান কত? 4, ওকে। আশা করি চারটে বোঝা গিয়েছে। তাহলে দেখো আমি চারটে ডেটা পেয়ে গিয়েছি, ওকে। চারটে ডেটা আমি এখানে পেয়ে গিয়েছি। আচ্ছা তাহলে চলো নাম্বার 1 হচ্ছে ইসেন্ট্রিসিটি। ই সমান কি ছিল? √1 - বি স্কয়ার বাই এ স্কয়ার, ওকে। আগেই বলছি দুটো জিনিস চেঞ্জ হবে, একটা হচ্ছে পয়েন্টস, 2 নাম্বার হচ্ছে ইকুয়েশন। তাহলে এখানে কি হবে? দেখো √1 - বি স্কয়ারের মানে কত? 4/5, ওকে। তাহলে এটা করলে আসলে কত আসে? 1/√5, ওকে। মনে রাখবা ইসেন্ট্রিসিটি এটা কিন্তু আবার প্লাস মাইনাস কেউ দিয়ে দিবা না, কোনো প্রকার প্লাস মাইনাস এই ইসেন্ট্রিসিটিতে অ্যাকসেপ্টেড না। যদি কেউ প্লাস মাইনাস দাও একদম জিরো ধরে, ওকে। আচ্ছা চলো 2 নাম্বারটা কি বলছে? আলফা বিটা, ওকে। আলফা বিটা সেন্টার কি ছিল? আলফা বিটা, তাহলে আলফা বিটা সমান কত? সেন্টারটা হচ্ছে 2, -1, ওকে। 3 নাম্বারটা কি বলছে? ফকি কি ছিল ইকুয়েশন মনে আছে? এখানে আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, দেখো এখানে কিন্তু a ইজ গ্রেটার দ্যান b, ইভেন এইটার জন্য আমরা বলে রাখতে পারি a ইজ গ্রেটার দ্যান b, ওকে। সো আমাদের ফকিটা কত হবে? প্লাস মাইনাস এ ই প্লাস আলফা কমা বিটা, ওকে। এটা করলে আসে কত? প্লাস মাইনাস এ ই, এর মান কত? আচ্ছা এখান থেকে দেখো এটা মুছি একটু, হ্যাঁ দেখো আমার কাছে আছে a স্কয়ার সমান 5, তাহলে কি আমি বলতে পারি a সমান √5, ওকে। আরেকটা আছে b স্কয়ার সমান 4, তাহলে কি আমি b সমান বলতে পারি 2, ওকে। তাহলে আসো এটা সমান আমরা কি বলতে পারি? a এর মান হচ্ছে √5, তাহলে √5 ইনটু এর মান হচ্ছে 1/√5, ওকে। এর মান হচ্ছে 1/√5 প্লাস আলফার মান কত? 2, বিটার মান কত? -1, ওকে। তাহলে দেখো এখান থেকে √5 কাটা, তাহলে 1 + 2 একটা করলে আসে কত? 3, -1, আর একটা হচ্ছে -1 + 2, একটা হচ্ছে 1, -1, ওকে। এটা হচ্ছে 1, -1, ওকে। আচ্ছা 4 নাম্বারটা আসো। 4 নাম্বারটা বলছে লেন্থ অফ লেটাস্ট রেক্টাম। লেন্থ অফ লেটাস্ট রেক্টামটা কি মনে আছে? 2b²/a, ওকে। 2 × b² মানে 2 গুণ 4/√5, এটা করলে কত আসে? 8/√5, ওকে। এন্ড ফাইনালি নাম্বার 5 কি বলছে? ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্সেস। ইকুয়েশন কি ছিল? x ± a/e প্লাস আলফা, ওকে। এটা সমান কি আসলে দেখো তো? x ± a/e, a কত? √5, √5/e, এর মান হচ্ছে 1/√5 প্লাস আলফা, ওকে। আচ্ছা 1/√5 প্লাস আলফা, ওকে। আলফার মান কত? আলফার মান 2, তাহলে এটা সমান কি হবে? প্লাস 2। দেখো এই পাশে যদি √5 উপরে গুণ হয়ে যায় তাহলে কত? 10, তাহলে কি আমি বলতে পারি একটা ইকুয়েশন আসবে 10x প্লাস মাইনাস 10 প্লাস 2, যেখান থেকে আমার একটা ইকুয়েশন কত? দেখো প্লাস নিয়ে আমি একটা ইকুয়েশন কি পাই? 10 + 2, তাহলে একটা ইকুয়েশন আছে x = 12, আর একটা কি আসে? -10 + 2 মানে কত? x = -8, ওকে। এটা হচ্ছে কি আমাদের ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন গুলো, ওকে। তাহলে আশা করি এই ম্যাথটা বোঝা গিয়েছে, ওকে। তাহলে এরপরে চলো আমরা যাব হচ্ছে আমাদের ইসেন্ট্রিক অ্যাঙ্গেলে। আচ্ছা ইসেন্ট্রিক অ্যাঙ্গেলে যাওয়ার আগে ফোকাস ভার্টেক্স, ওকে, ইসেন্ট্রিক অ্যাঙ্গেল, ওকে। এই যে ইসেন্ট্রিক অ্যাঙ্গেল আমাদের। চলো নেক্সট দেখো, খেয়াল করো এখানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের থিটা। ইসেন্ট্রিক অ্যাঙ্গেল এই যে থিটাটাকে বলা হয় ইসেন্ট্রিক অ্যাঙ্গেল, ওকে। ইসেন্ট্রিক অ্যাঙ্গেলটা বোঝার আগে তোমাকে বুঝতে হবে একটা অক্সিলারি সার্কেল। অক্সিলারি সার্কেলটা কি খেয়াল করো, এই আমাদের সি থেকে এ, এটা হচ্ছে কি আমাদের স্মল এ, ওকে। এই সি থেকে
এর সমান রেডিয়াস নিয়ে আমি যদি একটা সার্কেল কাউন্ট করি, সার্কেলটা কেমন হবে তাহলে? এই সি থেকে এই পর্যন্ত কি সার্কেল এ, ইভেন সি থেকে কিউ এটাও কি আমাদের রেডিয়াস এ। তাহলে এই যে সার্কেলটা আমি আঁকলাম, সার্কামস্টেন্সিয়াল সার্কেল, দিস ইজ কল্ড আওয়ার অক্সিলারি সার্কেল। এই অক্সিলারি সার্কেলের যে থিটা কোণ, দিস ইজ কল্ড আওয়ার ইসেন্ট্রিক অ্যাঙ্গেল। ওকে, আচ্ছা চলো প্রথমে দেখো সি থেকে এন, আমি এই যে কিউ আর পি এই দুটোরই কি আমার অ্যাবসিসা সেম। সি থেকে এন তার মানে পি অ্যাবসিসা আর কিউ এর অ্যাবসিসা কি সেম। তাহলে কি আমি বলতে পারি সিএন সমান কত এক্স। ওকে, দুটোরই অ্যাবসিসা সেম আমাদের, সি সি এন এটা সমান কত আমাদের এক্স। ওকে, সি এন সমান কত, এটা হচ্ছে এক্স। আর সি কিউ দিস ইজ আওয়ার এ। তাহলে আমি যদি প্রথমে এখানে লিখি, দেখো তো cos থিটা সমান কত লিখতে পারি, সি এন বাই, আচ্ছা এটা একটু সুন্দর করে লিখি, দেখো cos থিটা সমান কত লিখতে পারি, সি এন বাই সি কিউ। ওকে, সি এন বাই সি কিউ। আচ্ছা এরপরে চলো সি এন বাই সি কিউ, তাহলে এটা সমান কি লিখতে পারি, সি এন এর মান হচ্ছে এক্স, সি কিউ মান হচ্ছে এ। কেন এগুলো বোঝা গিয়েছে? তাহলে দেখো এক্স ইকুয়াল আমরা কত পাচ্ছি, এ cos থিটা। ওকে, আর আমাদের প্যারাবোলার যে ইকুয়েশনটা এটা কত ছিল, এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল কত 1। এই ইকুয়েশনে আমরা এটা বসালে কত পাবো, দেখো তো উপরে কি পাচ্ছি, এ স্কয়ার cos স্কয়ার থিটা বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল কত 1। ওকে, এই এ স্কয়ার ভ্যানিশ, আমি যদি একটু ব্লু কালারে দেখাই, দেখো এ স্কয়ার ভ্যানিশ, তাহলে কি আমি লিখতে পারি, দেখো ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার থিটা, দিস উইল বি আওয়ার sin স্কয়ার থিটা। ওকে, এই cos স্কয়ার কে ওপাশে নিয়ে গেলে 1 মাইনাস cos স্কয়ার মানে কি sin স্কয়ার থিটা। তাহলে কি আমি বলতে পারি y ইকুয়াল b sin থিটা। ওকে, y ইকুয়াল b sin থিটা। ওকে, তাহলে দেখো আমরা এইটা পাচ্ছি আমাদের এক নাম্বার ইকুয়েশন, এটা পাচ্ছি আমাদের দুই নাম্বার ইকুয়েশন। তাহলে আমরা বলতে পারি x স্কয়ার ইকুয়াল x ইকুয়াল, তাহলে আমাদের প্যারামেট্রিক কোঅর্ডিনেটসটা কেমন আসবে, প্যারামেট্রিক কোঅর্ডিনেটস, আচ্ছা একটু সুন্দর করে লিখি, প্যারামেট্রিক কোঅর্ডিনেটস, প্যারামেট্রিক কোঅর্ডিনেটস or কোঅর্ডিনেটস। প্যারামেট্রিক কোঅর্ডিনেটস তাহলে কত আসবে, x, y সমান কত, প্রথমটা হচ্ছে a cos থিটা, b sin থিটা। ওকে, এটা হচ্ছে কি আমাদের প্যারামেট্রিক কোঅর্ডিনেটস। ওকে, তাহলে আসো আমরা যদি 2/1 করি, 2/1 এটা যদি আমরা করি, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, দেখো তো 2 নাম্বার বাই 1 নাম্বার আসলে করলে কি আসে, b বাই a, sin বাই cos করলে কত আসে, tan থিটা ইকুয়াল আমাদের কি আসে এখানে y বাই x। এখান থেকে আমরা লিখতে পারি, দেখো tan থিটা ইকুয়াল a y বাই bx। ওকে, এই পাশে ক্রস মাল্টিপ্লাই করে দিয়ে লিখতে পারি কি a y বাই bx। এইখানে থিটার সমান আমরা কি লিখতে পারি, tan ইনভার্স অফ a y বাই bx। এইখানে এই যে থিটাটা, এই থিটাটাকে বলা হচ্ছে কি সেই ইসেন্ট্রিক অ্যাঙ্গেল, ইসেন্ট্রিক অ্যাঙ্গেল। ওকে, ইসেন্ট্রিক অ্যাঙ্গেল, আশা করি এটা বোঝা গিয়েছে। ওকে, তাহলে ইসেন্ট্রিক অ্যাঙ্গেল কোনটা, প্যারামেট্রিক কোঅর্ডিনেটস কোনটা, আমি যদি এখানে একটু এটাকে নীল কালিতে লিখে রাখি, তাহলে পরে দেখতে সুবিধা হবে। এটা হচ্ছে a cos থিটা, b sin থিটা। ওকে, এটা হচ্ছে b sin থিটা। ওকে, এটা হচ্ছে কি আমাদের ইসেন্ট্রিক। প্যারামেট্রিক কোঅর্ডিনেটস হচ্ছে x y a cos থিটা b sin থিটা, তাহলে কিভাবে আসে এটা বোঝা গেল। আর একই সাথে আমাদের ইসেন্ট্রিক অ্যাঙ্গেল কোনটা এটাও কি বোঝা গেল। ওকে, আচ্ছা চলো এরপর আমরা
অ্যাক্সিস শিফটিং এর আরেকটা পার্ট করব, যেখানে এ থেকে বি বড়। ওকে, এটা আমরা আগে বলছিলাম। এতক্ষণ আমরা যে ইকুয়েশনটা পড়ছিলাম, এই ইকুয়েশনগুলো এই যে যা করছি এখানে সবকটাতে কি এ বড় বি ছোট। এবার আমরা করব কি এ ছোট বি বড়। ওকে, তাহলে চলো শুরু করা যাক। দেখো তাহলে আমরা এবার বলতে পারি, আমি যদি এখানে আমার লেজারটা অন করি, এই হচ্ছে লেজার। দেখো ভালো করে, এখানে যদি বি বড় হয় দ্যাট মিনস আমাদের যে মেজর অ্যাক্সিস, এই মেজর অ্যাক্সিসটা এবার কাজ করবে কোন দিকে, এটা হচ্ছে আমাদের ভার্টিক্যালি থেকে হরাইজন্টালি কাজ করতেছে মেজর অ্যাক্সিস। ওকে, আগেরবার আমাদের মেজর অ্যাক্সিস ছিল হচ্ছে এক্স অ্যাক্সিস, বাট এবার মেজর অ্যাক্সিস হচ্ছে ওয়াই অ্যাক্সিস। আর আমাদের যে বি, স্মল বি, এই স্মল এ অলওয়েজ কি কাজ করবে, অলওয়েজ ভার্টিক্যালি, এন্ড স্মল বি অলওয়েজ কাজ করবে কি, এটা হচ্ছে আপ আপ অ্যান্ড ডাউন, তার মানে পোর্ট্রেট, এটা কাজ করবে। সো আমরা বলতে পারি কি, দেখো এই যে আমাদের ফিগারটা, এই বরাবর এই দিকে যেগুলো আছে এগুলো হচ্ছে সব আমাদের কি এ, আর এই উপরের দিকে আছে যা এগুলো হচ্ছে কি সব বি। যেমন দেখো এখানে লেখা আছে সি এ আর সি এ প্রাইম, এই দেখো আছে সেন্টার সি, এই সি থেকে এ আমাদের ফোকাস, এ হচ্ছে এ, এই সি এ থেকে সি এ প্রাইম এইটা হচ্ছে কি আমাদের ভার্টেক্স। ওকে, সি এ থেকে সি এ প্রাইম এটা হচ্ছে কি ভার্টেক্স, আমাদের ভার্টেক্স মানে কি বি। ওকে, এই ডিসটেন্স হচ্ছে আমাদের বি, আগে যেটা ছিল আমাদের ডিসটেন্স এ। ওকে, এবার চলো সি এস আর সি এস প্রাইম, সি এস আর সি এস প্রাইম এই দুটোর ডিসটেন্স কি বিই। ওকে, এই দুটো ডিসটেন্স হচ্ছে বিই। ওকে, অর্থাৎ দেখো আমাদের এই বরাবর যা হবে সব কি হবে এবার আমাদের মেজর অ্যাক্সিস, ভার্টেক্স, ফোকাস, সেন্টার সব হবে কি এবার ওয়াই অ্যাক্সিস বরাবর। দ্যাট মিনস আমরা বুঝতে পারতেছি একটা জিনিস, আমরা যদি এবার ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের পুরো ছবিটা থাকে, তাহলে কি আমরা বলতে পারি যে ওয়াই অ্যাক্সিস বরাবর যাই থাকুক না কেন তার কি আমাদের অ্যাবসিসা হচ্ছে জিরো। ওকে, অ্যাবসিসা হচ্ছে জিরো। আগেরবার যেমন আমাদের ফরম্যাটটা ছিল এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এখানে যখন এ বড় ছিল বি ছোট ছিল, তখন আমরা বলছিলাম কি আমাদের যা পয়েন্টার ছিল সব হচ্ছে কোঅর্ডিনেট জিরো ছিল, কিন্তু এবার হচ্ছে অ্যাবসিসার জিরো আমাদের। ওকে, আচ্ছা চলো তাহলে আমরা কি লিখতে পারি, দেখো তাহলে এখানে বলা যায় কি এ হচ্ছে কি আমাদের ভার্টেক্স, এস হচ্ছে ফোকাস, দুটো ফোকাস থাকবে আমরা জানি, এটা এটা হচ্ছে একটা এস ফোকাস আর একটা এস প্রাইম ফোকাস। ওকে, আচ্ছা এখান থেকে দেখো ভার্টেক্স হচ্ছে এ, এখানে হচ্ছে এ প্রাইম ভার্টেক্স। সো আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের মেজর অ্যাক্সিস, এন্ড এই পাশেরটা হচ্ছে কি জেড প্রাইমও আমাদের কি জেড প্রাইম, জেড আর জেড প্রাইম এটা হচ্ছে কি আমাদের ডিরেক্ট্রিক্স। ওকে, আমি যদি ছবিটা একটু দেখাই তোমাদের, ছবিটা হবে এই দেখো এরকম, দেখো এই হচ্ছে আমাদের ছবিটা। ওকে, এখানে নিচে এই যে জেড প্রাইম আমার পয়েন্টের জন্য দেখা যাচ্ছিল না, সো আমি এই জন্য এটাকে ইনপুট দিয়ে দিয়েছি এখানে। সো এটা হচ্ছে আমাদের জেড প্রাইম। ওকে, আচ্ছা তাহলে চলো উপরে হচ্ছে এটা মেজর অ্যাক্সিস, এটা হচ্ছে নিচে এটা আমাদের, এইটা হচ্ছে মাইনর অ্যাক্সিস, এটা মেজর অ্যাক্সিস, আর এটা হচ্ছে এই জেড দিয়ে যে লাইন পাস করবে দ্যাটস কল্ড ডিরেক্ট্রিক্স, আর ভার্টেক্স দিয়ে যে লাইন পাস করবে দ্যাটস কল্ড ট্যানজেন্ট। ওকে, আমি যদি এই ছবিটা একটু টাচ করাই দিই, হ্যাঁ ওকে, এবার দেখো যে লেটাস্ট রেক্টাম হবে কোনটা, ফোকাস দিয়ে লাইনটা পাস করবে দ্যাটস কল আর লেটাস্ট রেক্টাম। ওকে, আচ্ছা মাইনর অ্যাক্সিস কোনটা, যেটা সেন্টার দিয়ে পাস করবে, আচ্ছা ফোকাস কোনটা আমরা বললাম কেবল, তাহলে এই ছবিটা কি বোঝা গিয়েছে? ওকে, আশা করি ছবিটা বোঝা গিয়েছে। আর পিডিএফটা তো পেয়ে যাবা, অবশ্যই পিডিএফ এ এগুলো লিখে রাখবা, খাতায় লিখে রাখবা এগুলো। ওকে, আচ্ছা চলো এবার কি আমাদের এইটার ইকুয়েশনটা ডিটারমাইন করতে হবে। ওকে, সো এটা ডিটারমাইন ইকুয়েশন সেম। দেখো জাস্ট আমরা এখানে যখন এ থেকে বি বড় হবে, আমরা সব জায়গায় প্রথমে সুইচ করব এ কে বি দিয়ে সুইচ করব। ওকে, আমি যদি এখানে পাশে লিখি, প্রথমে দেখো এ কে সব বি দিয়ে সুইচ করব। ওকে, এটা কি এ কে সব বি দিয়ে সুইচ করব এন্ড অ্যাবসিসা গুলোকে কোঅর্ডিনেটে নেব। ওকে, আমি যদি এখানে একটু লিখি, অ্যাবসিসা গুলোকে সব কোঅর্ডিনেট করে দেব, abscissa will turn into coordinate. ওকে, এটা হবে কি আমাদের ইকুয়েশন। আচ্ছা, abscissa will turn into coordinate। আচ্ছা তার মানে কি বোঝা যাচ্ছে, আমরা abscissa গুলো সব কি কোঅর্ডিনেটে টার্ন করতে হবে। যেমন দেখো এখানে আমাদের আগের সেন্টারটা 0 0 ছিল, ওকে দেন 0 0ই থাকবে। এবার কি বলছে ফোকাস, আচ্ছা আগে ফোকে কি ছিল প্লাস মাইনাস এ ই, 0,
তাহলে এখানে প্রথমে বলছে কি এগুলো সব বি তে কনভার্ট হবে, তার মানে কি এখানে আমাদের এ ই কমা 0 যেটা ছিল সেটা হবে কি প্লাস মাইনাস বি ই কমা 0, কিন্তু এখানে আবার দ্বিতীয় পয়েন্ট বলছে কি অ্যাবসিসা গুলো সব কোঅর্ডিনেটে কনভার্ট হয়ে যাবে, তার মানে কি আমরা বলতে পারি ওই বি ই কমা 0 থেকে হয়ে যাবে কি 0 কমা বিই, অর্থাৎ তার মানে কি এদের ভিতর আসলে ইন্টারচেঞ্জ করবে। ওকে, আমরা এদের ভিতর আসলে ইন্টারচেঞ্জ করবে। ওকে, এদের ভিতর কি আসলে ইন্টারচেঞ্জ করবে। তাহলে কি পরেরটা আসো, আমি যদি এই পরেরটা বলি তাহলে দেখো আমাদের এখানে এই ডিরেক্টরিজের ফর্মুলাগুলো কি কি ছিল প্লাস মাইনাস এ বাই ই কমা 0, কিন্তু আমাদের এখানে যখন ফর্মুলাটা আসবে তখন কি হয়ে যাবে প্রথমে এটা এ জায়গায় বি হয়ে যাবে, তার মানে কি প্লাস মাইনাস বি বাই ই কমা 0, কিন্তু এখানে পরে বলেছে কি অ্যাবসিস আর কোঅর্ডিনেট ইন্টারচেঞ্জ করবে, তার মানে কি আসলে 0 কমা প্লাস মাইনাস বি বাই ই। ওকে, আচ্ছা তারপর চলো ভার্টিসেস বা মেজর অ্যাক্সিস, তাহলে সেম ভাবে দেখো 0 কমা প্লাস মাইনাস বি চলে আসবে। ওকে, আচ্ছা মাইনর অ্যাক্সিস কোনটা আসবে প্লাস মাইনাস এ কমা 0, আমি যদি ছবিতে একটু দেখাই দেখো 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 ছবি সেন্টার এটা হচ্ছে আমাদের কি 0 কমা 0। ওকে, আচ্ছা এরপর আসো সেন্টার থেকে কি কি বলেছি সি এ আর সি এ প্রাইম এটা হচ্ছে বি, তাহলে এইখানে যে ভার্টেক্স এই ভার্টেক্সটা কত হবে 0 কমা বি। খেয়াল রাখবা এখানে আমার এই যে মেজর অ্যাক্সিসের উপর ভার্টেক্সে আমার মেজর অ্যাক্সিসের উপর ভার্টেক্স হোক বা ফোকাস হোক বা ডিরেক্ট্রিক্স হোক প্রত্যেকটা পয়েন্টের জন্যই কি আমার এখানে কি অ্যাবসিসা গুলো 0 হবে, তাই অ্যাবসিসা 0 বসিয়েছি। তাহলে সি থেকে এর ডিসটেন্স হচ্ছে বি, তাহলে এটা হবে 0 কমা বি। ওকে, সি থেকে এস এর ডিসটেন্স হচ্ছে বিই, তাহলে এটার পয়েন্টার কত হবে এটা হবে 0 কমা বিই। ওকে, আচ্ছা এইটা একটু সুন্দর করে লিখি, এটা আসবে হচ্ছে 0 কমা বিই। ওকে, আচ্ছা তাহলে এটা যদি 0 কমা বি হয় তাহলে আমাদের নিচে যে ভার্টেক্সটা থাকবে এই ভার্টেক্সটা কি হয়ে যাবে তাহলে 0 কমা মাইনাস বি। ওকে, এটা আসবে 0 কমা মাইনাস বি। ওকে, আচ্ছা চলো এরপর বলছে কি সিএস আর সিএস প্রাইম হচ্ছে 0 কমা বিই, তাহলে এস যদি হয় 0 কমা বিই তাহলে আমাদের এই এস প্রাইম এটা কত হয়ে যাবে 0 কমা মাইনাস বিই। ওকে, আর আরেকটা হচ্ছে কি সিজেড আর সিজেড প্রাইম, তাহলে এটা যদি জেড এটা যদি আমাদের হয় 0 কমা বি বাই ই। ওকে, এটা যদি হয় 0 কমা বি বাই ই, বি বাই ই। ওকে, তাহলে এর নিচেরটা কি আসবে, নিচেরটা এখানে দেখা যাচ্ছে না, আমি যদি একটু করি, আমি যদি এখানে একটু লিখি দেখো এখানে নিচেরটা তাহলে কি আসবে, নিচেরটা এখানে আসবে হচ্ছে আমি যদি রেড পেন দিয়ে লিখি এটা আসবে 0, এটা ভালো আসে না বেশি, 0 কমা মাইনাস বি বাই ই। ওকে, ঠিক আছে, এটা বোঝা গেছে। ওকে, আশা করি এটা বোঝা গিয়েছে 0 কমা মাইনাস বি বাই। ওকে, আচ্ছা চলো তাহলে আমি যদি বলি এবার, ওকে তাহলে আমরা হোমে আসি, দেখো তাহলে এটা হচ্ছে 0 কমা মাইনাস বি বাই। আচ্ছা ভালো কথা, এবার দেখো নেক্সট পয়েন্টেরটা কি বলছে যে ইকুয়েশন ডিটারমাইন করতে হবে, তাহলে মেজর অ্যাক্সিসের উপর দেখো তো সকল অ্যাবসিসা কি আমাদের 0 না। ওকে, মেজর অ্যাক্সিসের কি সকল অ্যাবসিসা 0, তাহলে আমরা এটার ইকুয়েশন ডিটারমাইন করার জন্য কি বলতে পারি এটা হচ্ছে x ইকুয়াল 0। ওকে, আচ্ছা এবার আসো ডিরেক্ট্রিক্স এর জন্য কি দেখো এখানে জাস্ট আমাদের y এর কোঅর্ডিনেট আছে, x ইকুয়াল 0 এটা তো হয়েই গেছে, এখানে শুধু y এর কোঅর্ডিনেট আছে, তাহলে কি আমরা বলতে পারি এটা হচ্ছে y ইকুয়াল b বাই e। ওকে, y কোঅর্ডিনেট আছে, দ্যাট মিন্স ডিরেক্ট্রিক্সের একটা ইকুয়েশন হবে হচ্ছে এখানে y ইকুয়াল b বাই e। ওকে, ভার্টেক্সের জন্য আমাদের ভার্টেক্স যদি হয় 0 কমা b তাহলে ট্যানজেন্টের ইকুয়েশন কত হবে y ইকুয়াল b। ওকে, আচ্ছা লেটাস রেক্টামের জন্য একটা ইকুয়েশন যদি হয় এখানে যদি ডিসটেন্স হয় be, সো আমরা কি বলতে পারি এটার ইকুয়েশন কত হবে y ইকুয়াল be। ওকে, জাস্ট আমাদের যে অংশটা আমরা জানি সেটার সাথে কি আমাদের এই be যোগ হয়ে যাচ্ছে। আচ্ছা মাইনর অ্যাক্সিস কত হবে তাহলে দেখো তো আমাদের মাইনর অ্যাক্সিস, তাহলে মেজর অ্যাক্সিস যদি হয় x ইকুয়াল 0 তাহলে মাইনর অ্যাক্সিস কত হবে এটা হচ্ছে y ইকুয়াল 0। ওকে, তাহলে সেম ভাবে এটা লেটাস্ট রেক্টাম কি হবে এটা হবে y ইকুয়াল মাইনাস b বাই e, এটা ট্যানজেন্ট কি হবে y ইকুয়াল মাইনাস b, আর ডিরেক্ট্রিক্স এটা কি হবে এটা আসবে y ইকুয়াল এটা কত y ইকুয়াল এটা হচ্ছে মাইনাস
বি বাই ই। ওকে, এটা আসবে কি আমাদের y ইকুয়াল মাইনাস বি বাই ই। ওকে, আচ্ছা এই পর্যন্ত ইকুয়েশন গুলো বোঝা গেল। আচ্ছা, লেন্থ সেম থাকবে, লেন্থ অফ লেটেস্ট রেক্টাম, লেন্থ অফ লেটেস্ট রেক্টাম এটা খেয়াল রাখবে, এটা ফর্মুলা, এটা খেয়াল রাখবে। এটা হচ্ছে হবে, আগেরবার ছিল 2b স্কয়ার বাই a, এবার এটা ইকুয়েশনটা হয়ে যাবে কি 2a স্কয়ার বাই b, 2a স্কয়ার বাই b। ওকে, আচ্ছা এবার চলো আমাদের এইগুলো গেল, এবার হচ্ছে এটা গেল। আচ্ছা, লেন্থ অফ লেটেস্ট রেক্টাম পেলাম 2ba স্কয়ার বাই b। ওকে, তাহলে চলো আমরা দেখি। দেখো এই পর্যন্ত বোঝা গেছে। আচ্ছা, আরেকটা পয়েন্ট বাকি আছে, সেটা হচ্ছে এই যে ভার্টেক্স আমরা পাচ্ছি, এটা 0b, এটা 0 মাইনাস c। সো মাইনর অ্যাক্সিসের ক্ষেত্রে কি এরকম আছে, এরকম, তাহলে আমার মাইনর অ্যাক্সিসের ক্ষেত্রেও কি, তাহলে এই পাশে টোটাল হবে কি, এটা হচ্ছে আমাদের a ডিসটেন্স, এটা হচ্ছে b ডিসটেন্স, আর এখান থেকে এটা হচ্ছে a ডিসটেন্স, আর এটা b ডিসটেন্স। সো এটা যদি 0 0 থেকে a ডিসটেন্সে হয়, তাহলে এটা কত হবে a, 0। ওকে, আর এই পাশে এটা কত হবে মাইনাস a, 0। ওকে, আশা করি এটা বোঝা গিয়েছে। ওকে, তাহলে চলো এইগুলোই দিয়েছে। আচ্ছা, এরপর লেন্থ অফ মেজর অ্যাক্সিস, লেন্থ অফ মাইনর অ্যাক্সিস আমি যদি বলি, দেখো লেন্থ অফ মেজর অ্যাক্সিস কোনটা হবে, তাহলে এই a থেকে a প্রাইম, এটা হবে কি লেন্থ অফ মেজর অ্যাক্সিস। ওকে, আর এই b থেকে b প্রাইম আমি যদি এদিকে দিই, এটা হচ্ছে b, এটা হচ্ছে b প্রাইম, b থেকে b প্রাইম, দিস উইল বি আওয়ার মাইনর অ্যাক্সিস। ওকে, তাহলে লেন্থ অফ মাইনর অ্যাক্সিস কত, b b প্রাইম, আর লেন্থ অফ মেজর অ্যাক্সিস কত, a a প্রাইম। ওকে, চলো তাহলে দেখো এই কথাগুলো এখানে লেখা আছে, ইকুয়েশন আকারে এগুলো দেওয়া আছে। ওকে, আচ্ছা এরপর হচ্ছে লেটেস্ট রেক্টামের পয়েন্টস। আগে যা ছিল, প্রথমে ছিল কি এ ই, পরেরটা তাহলে হবে কি এটা বিই হয়ে যাবে, কারণ আগেই বলেছি যে এ আর বি এর ভিতর ইন্টারচেঞ্জ হবে, এন্ড দেন আমাদের কি ইকুয়েশন গুলো কি জাস্ট কোঅর্ডিনেট গুলো যাবে অ্যাবসিসাতে, অ্যাবসিসা গুলো যাবে কোঅর্ডিনেটে, তাহলে কি হবে এটা a স্কয়ার বাই b, বি ই। ওকে, চলো কিভাবে আসে আমরা দেখি একটা। দেখো এখান থেকে এই অবধি আমাদের ডিসটেন্সটা কত, ফার্স্টে আমরা যদি বলি আমাদের লেটেস্ট রেক্টামের এই পয়েন্টারটা ডিটারমাইন করব আমরা। ওকে, আচ্ছা চলো এই পয়েন্টারটা ডিটারমাইন করার জন্য দেখো এখানে আমার প্রত্যেকটা পয়েন্ট কি হবে, তাহলে y ইকুয়াল b, তাহলে আমরা বুঝতেই পারতেছি এটা হচ্ছে হবে BE, আমার কোঅর্ডিনেটটা হবে b, এটা বুঝে গেছি। আর লেন্থ অফ লেটেস্ট রেক্টাম যদি এটাকে l ধরো, লাইক তুমি যদি এখানে আমাদের ইকুয়েশনটা হচ্ছে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল কত 1, যেখানে y ইকুয়াল হচ্ছে BE, তাহলে তুমি যদি বসাও x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার কি e স্কয়ার b স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল কত 1, এখান থেকে দেখবা x ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে a স্কয়ার বাই b। তার মানে দেখো এখানে তোমার কোঅর্ডিনেট হচ্ছে অলরেডি y ইকুয়াল BE, y ইকুয়াল BE, আর অ্যাবসিসা কত, অ্যাবসিসা হচ্ছে x ইকুয়াল a স্কয়ার বাই b। ওকে, তাহলে কি আমরা বলতে পারি এটার জন্য অ্যাবসিসা হচ্ছে কোনটা a স্কয়ার বাই b। ওকে, তাহলে এটা হচ্ছে a স্কয়ার বাই b। ওকে, তাহলে এই পাশে যদি হয় পজিটিভ, তাহলে এই পাশের পয়েন্টারটার জন্য কি হবে, এটা হবে মাইনাস a স্কয়ার বাই b, be। ওকে, আচ্ছা নিচের পয়েন্টারটার জন্য, এই পয়েন্টারটার জন্য কত হবে, এটা হবে কত, তাহলে উপরে আসবে a স্কয়ার বাই b, উপরে আসবে a স্কয়ার বাই b, নিচে a স্কয়ার বাই b, এরপর আসবে কি এটা মাইনাস be। ওকে, আর এই পয়েন্টারটার জন্য তাহলে কত আসবে, এটা আসবে মাইনাস a স্কয়ার বাই b, মাইনাস be। ওকে, আশা করি পয়েন্টারগুলো বোঝা গিয়েছে। আচ্ছা চলো তাহলে আমরা নেক্সট ছবিতে যাই। দেখো এখানে ইকুয়েশনগুলো দেওয়া আছে, ইকুয়েশন অফ মেজর অ্যাক্সিস বুঝিয়েছি, মাইনর অ্যাক্সিস বুঝিয়েছি, ইকুয়েশনগুলো বুঝিয়েছি। আচ্ছা এবার চলো SP আর S প্রাইম P, আগে আমাদের ছিল কোনটা, এই যে ধরো হচ্ছে S আর P, P হচ্ছে ওই যে সেই একটা ভার্টেক্সের উপর পয়েন্ট, ধরো এখানে হচ্ছে এই একটা পয়েন্ট। ওকে, এই একটা পয়েন্ট আছে, ধরো এটা হচ্ছে আমাদের P অফ x, y। তুমি ধরো যদি এখান থেকে ডিসটেন্সটা মেজার করতে পারো, এই হচ্ছে SP, আর এখান থেকে এই হচ্ছে S প্রাইম P। ওকে, আমার এই ছবিটা ভালো আসে নাই। ওকে, এখান থেকে ধরো তুমি যদি এই মেজারটা করতে পারো, এই SP আর S প্রাইম P, তাহলে আমি যদি এখানে পাশে লিখে রাখি, দেখো এই SP প্লাস S প্রাইম P, এটা সমান আগে ছিল 2a, যখন a বড় ছিল, এখানে b বড়, সো আমাদের এখানে ইকুয়েশনটা আসবে কি এটা 2b। ওকে, আশা করি এটা বোঝা গিয়েছে।
আচ্ছা চলো নেক্সট। তাহলে এটা বোঝা গিয়েছে, ইকুয়েশন গুলো বোঝা গেল। ডিস্টেন্স গুলো তাহলে দেখো, ফোর ডিস্টেন্স, ফোকি, ডিরেক্ট্রিক্স এগুলো ইকুয়েশন বোঝাই। দেখো ডিস্টেন্স, আচ্ছা এইগুলো, এই দুটো ছবি একটু মুছে দিই, এটা মুছে দিই, লাগবে না। পি অফ এক্স ওয়াই, হ্যাঁ এটা বুঝিয়ে দিয়েছি। চলো দেখো, আমার যদি বের করতে বলে ফোকাস থেকে ভার্টেক্সের ডিস্টেন্স, একটা ফোকাস থেকে ভার্টেক্সের ডিস্টেন্স, দেখো সি থেকে আমি এস জানি, সি থেকে এ জানি, তাহলে আগেরটার মতোই আমি যদি সি এ থেকে সি এস মাইনাস করে দিই তাহলে কি পাবো আমি, এ এস। ওকে, তাহলে এটা কি পাবো আমি, ডিস্টেন্স অফ ভার্টেক্স ফ্রম ফোকাস। ওকে, চলো দেখে আসি। এই যে ডিস্টেন্স অফ ভার্টেক্স ফ্রম ফোকাস, এটা কি পুরোটা ডিস্টেন্স বি, যার থেকে বিই হচ্ছে ফোকাসের ডিস্টেন্স। এভাবে করলে কি পাবো আমরা, এটা হচ্ছে ডিস্টেন্স ফ্রম ভার্টেক্স, ডিস্টেন্স অফ ভার্টেক্স ফ্রম ফোকাস। ওকে, তো ডিস্টেন্স বিটুইন ভার্টেক্স এটা কি হবে, 2b। আমরা প্রত্যেকটাই বুঝতে পারছি যে ইকুয়েশনটা কেমন হবে, প্রত্যেক এর জায়গায় বসবে কি বি, এন্ড আমাদের ইকুয়েশন গুলোতে অ্যাবসিসা গুলোকে আমরা যদি এখানে বলি তাহলে অ্যাবসিসা গুলোকে, বা এটা কি বলতে পারি, এক্স আর ওয়াই গুলো হচ্ছে ইন্টারচেঞ্জ হবে। ওকে, আচ্ছা আমি আগের স্লাইডে ওটা একটু লিখে রাখি, অ্যাবসিসা কোঅর্ডিনেটের থেকে এক্স আর ওয়াই ইন্টারচেঞ্জ হবে, এটা বোঝাটা বেশি ইজি। ওকে, আচ্ছা ও আচ্ছা ঠিক আছে, ওই তো এখানে এই কোঅর্ডিনেটের পাশে আমি লিখে রাখি এক্স ওয়াই ইন্টারচেঞ্জ। ওকে, আচ্ছা এখানে দেখো আমি এটা লিখে রাখি, এ গুলো সব কনভার্ট হবে বি তে। ওকে, আর এক্স ওয়াই সব ইন্টারচেঞ্জ হবে, ঠিক আছে। ওকে, এক্স ওয়াই সব ইন্টারচেঞ্জ হবে, দেখো এ আর এ। ওকে, ঠিক আছে, বোঝা গেছে এটা। তাহলে চলো এগুলো বোঝা গেল, ডিস্টেন্স গুলো তাহলে ছবি দেখেই ডিস্টেন্স বুঝতে পারবা। ওকে, তারপর চলো প্যারামেট্রিক কোঅর্ডিনেটস যা ছিল তাই। ওকে, প্যারামেট্রিক কোঅর্ডিনেটস যা ছিল তাই। আচ্ছা ই, দেখো আমাদের যখন বি বড় ছিল তখন, যখন এ বড় ছিল তখন এ ছিল নিচে। ওকে, এখানে বি বড় তাই বি যাবে নিচে। পরিবারের যে বড় তার কি মাথায় অনেক চাপ, তার প্রেশার নিতে হয় অনেক, তার ঘাড়ে চাপ থাকে অনেক, তাই এখানে যে বড় এই এ, আগেরটাই ছিল, আগেরটাই এ বড় ছিল তাই এ ছিল নিচে, এবার এটাই বি বড় তাই এটা বি হচ্ছে নিচে। ওকে, আর ইসেন্ট্রিক অ্যাঙ্গেল গুলো তো বোঝা গিয়েছে, এটা বুঝিয়ে দিয়েছি। ওকে, যদি প্যারামেট্রিক কোঅর্ডিনেটস বুঝো তাহলে ইসেন্ট্রিক অ্যাঙ্গেলও বোঝা গিয়েছে, এই ভিডিওতে এক্সপ্লেন করছি। ওকে, চলো তাহলে ফাইন্ড দ্য ইসেন্ট্রিসিটি অফ এইগুলোর, এগুলো বের করতে বলছে। ওকে, চলো তাহলে আমরা দেখি, দেখো কি লেখা যায় এই ইকুয়েশন থেকে। আমি যদি লিখি 25x square plus 16y square equal 400, তার মানে কি x square বাই এই 400 দিয়ে সবাইকে ভাগ করলে আসে 16 প্লাস y square বাই 25 ইকুয়াল কত 1, যেটাকে আমি x square বাই a square প্লাস y square বাই b square ইকুয়াল টু 1, এইটার সাথে যদি কম্পারিজন করি তাহলে a square সমান লিখতে পারি 16, যেখান থেকে a সমান আসে 4, আর b স্কয়ার লিখতে পারি 25, যেখানে b সমান আসছে আমাদের 5, এন্ড অবভিয়াসলি আমরা এখানে বুঝতেছি যে a থেকে b বড়। ওকে, তাহলে চলো আমরা এখানে লিখি a থেকে যদি b বড় হয় তাহলে আমাদের ফার্স্টেই বলছি ইসেন্ট্রিসিটি। ওকে, তাহলে ফার্স্টেই আমরা এখানে ইসেন্ট্রিসিটি ই বের করতে পারি, ইকুয়াল কি, দেখো এখানে কি বলছিলাম, যে বড় হবে তার ঘাড়ে অনেক চাপ, তার মানে 1 মাইনাস এখানে b বড় তাই a স্কয়ার বাই b স্কয়ার। ওকে, করলে আসে দেখো 1 মাইনাস a স্কয়ার মানে কত 16 বাই 25। ওকে, করলে আসে 9 বাই 25 মানে কত 3 বাই 5। ওকে, এটা হচ্ছে আমাদের ইসেন্ট্রিসিটি। আচ্ছা আচ্ছা চলো এরপরে কি বলছে, সেন্টার, এটা সেন্টার কত। ওকে, আমি যদি এটা সেন্টার ইকুয়েশনের সাথে কম্পেয়ার করি, আমি কি উপরের ইকুয়েশনটাকে এরকম লিখতে পারতাম, দেখো তো আমি উপরের ইকুয়েশনটাকে এমন লিখতে পারতাম, এটা হচ্ছে x মাইনাস 0 তার হোল স্কয়ার মাইনাস y মাইনাস 0 তার হোল স্কয়ার, তাহলে এখানে সেন্টার কত আসতো 0,0। ওকে, আচ্ছা 3 নাম্বার দেখো কি বলছে, ফকি, ফকি কত ছিল, ফকি হচ্ছে 0, প্লাস মাইনাস বিই, এটার ইকুইভ্যালেন্ট কত 0, প্লাস মাইনাস বি, বির মান হচ্ছে 5 গুণ ই এর মান কত 3 বাই
5 এটা ইকুইভ্যালেন্ট আসলে কত আসে 0, ±3 ওকে। আচ্ছা চলো পরেরটা 4 নাম্বার লেন্থ অফ লেটাস্ট রেক্টাম। লেন্থ অফ লেটাস্ট রেক্টাম কত 2a স্কয়ার বাই b, তার মানে 2 ইনটু a স্কয়ার মানে হচ্ছে 4 স্কয়ার বাই 5 মানে কত 4 স্কয়ার 16 দুগুণে 32 বাই 5 ওকে। চল এন্ড ফাইনালি 5 নাম্বার বলতে ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স যেটা হতো y ইকুয়াল প্লাস মাইনাস b বাই e, অর্থাৎ প্লাস মাইনাস b, b এর মান হচ্ছে 5 বাই e এর মান হচ্ছে 3 বাই 5, যেটাকে করলে আসে কত প্লাস মাইনাস 5 5 25 গেলে উপরে 3, তার মানে আমাদের ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্সটা কত আসছে আসলে y ইকুয়াল প্লাস মাইনাস 25 বাই 3 ওকে। আশা করি এটা হচ্ছে আমাদের কি বোঝা গিয়েছে। এখান থেকে দেখো তাহলে এটা হচ্ছে অ্যানসার, এখানে এটা হচ্ছে অ্যানসার, ঠিক আছে ওকে। এখানে এটা হচ্ছে কি আমাদের অ্যানসার ওকে, এখানে এটা হচ্ছে অ্যানসার এন্ড এখানে এটা অ্যানসার আর নিচেরটা আছে y ইকুয়াল প্লাস মাইনাস 25 বাই 3। এখন যদি কারোর মন চায় যে এখানে একটু এই ইকুয়েশনটাকে একটু সুন্দর করে সাজায় লিখবা, সেটা লিখতে পারো 3x প্লাস মাইনাস 25, যদি কেউ চাও লিখতে পারো, না চাইলে নাই, 3x প্লাস মাইনাস 25 ইকুয়াল 0, এটাও কি আমাদের একটা অ্যানসার, ঠিক আছে ওকে। আশা করি বোঝা গিয়েছে ওকে। আচ্ছা ফাইন্ড দ্য প্যারামেট্রিক কোঅর্ডিনেটস ওকে, এই ম্যাথটা দেখি আমরা। দেখো ফাইন্ড দ্য প্যারামেট্রিক কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্টস 3.393 and -3.393, প্যারামেট্রিক কোঅর্ডিনেটস বের করতে বলছে, যেখানে আমরা প্যারামেট্রিক কোঅর্ডিনেটস এর জন্য দেখো একটু আগে কি এটা পড়ে আসছি না, এই যে এটা আমরা দেখছি। তাহলে আমাদের যে কোনো জায়গায় যদি এইটাকে আমরা বলি কম্পেয়ার করি x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল 1, তাহলে এইটার সাথে আমরা কম্পারিজন করে কি লিখতে পারি a ইকুয়াল হচ্ছে কত 4 এন্ড b ইকুয়াল কত, আমরা যদি লিখি দেখো a ইকুয়াল 4, b ইকুয়াল হচ্ছে কত 3 ওকে। তাহলে কি দেখো আমরা প্যারামেট্রিক কোঅর্ডিনেটস কত জানি, এটা x, y ইকুয়াল কত a cos theta, b sin theta ওকে, এটা আমরা জানি, ঠিক আছে। আচ্ছা যেখানে আমাদের থিটার পরিচয়টা কত ছিল মনে আছে, যেখানে থিটা ছিল কত tan ইনভার্স a y বাই b x ওকে। তাহলে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য এই পয়েন্ট 3,3.93 এটা কোন কোয়াড্রেন্টে, আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে। আমি যদি এখানে লিখি সুন্দর করে কিউ আর ডি, এটা হচ্ছে আমাদের কি ফার্স্ট কোয়াড্রেন্টে। তাহলে দেখো আমরা এ মান পেয়েছি, বি এর মান পেয়েছি, এক্স এর মান পেয়েছি, এক্স কত, তাহলে এইটা যদি কম্পেয়ার করি এটা হচ্ছে আমাদের এক্স আর এটা হচ্ছে কত ওয়াই, তাহলে আমাদের থিটা সমান কত হবে tan ইনভার্স এ ওয়াই, এর মান কত 4 গুণ 4, এটা হচ্ছে কত, তাহলে এর মান হচ্ছে 4 গুণ y, y মান হচ্ছে 3.93 বাই bx, b এর মান কত, b এর মান হচ্ছে 3 ইনটু x, x এর মান হচ্ছে 3 ওকে। যেখান থেকে থিটার মানটা আসলে করলে আসে 60.19 ডিগ্রি ওকে, এটা হচ্ছে অ্যাবাউট। এন্ড ফাইনালি আমাদের আরেকটা আছে, দেখো আরেকটা পার্ট হচ্ছে 3, মাইনাস 3.93 ওকে। তাহলে এখানে এই যে পয়েন্টারটা, তাহলে তোমরা সবাই বুঝতে পারতেছো যে এই যে -3,3.93 এটা কি, এটা অবশ্যই সেকেন্ড কোয়াড্রেন্টে ওকে, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট ওকে। তাহলে কি আমরা বলতে পারি থিটা ইকুয়াল কত tan ইনভার্স, আমি যদি এটা একটু সুন্দর করে লিখি তাহলে এটা যদি হয় তাহলে এটা হচ্ছে tan ইনভার্স a y বাই bx ওকে। তাহলে এটা কত লেখা যায় দেখো tan ইনভার্স, তাহলে এর মান কত, এর মান কত, আচ্ছা এর মান হচ্ছে 4 ওকে, 4 গুণ y, y এর মান কত, y এর মান হচ্ছে 3.93, b, b এর মান কত, b এর মান হচ্ছে 3 এন্ড আমাদের এখানে নিচে আসবে হচ্ছে এটা -3 ওকে।
x এর মান কত -3 ওকে। থিটার মান এটা করলে দেখবা আমাদের একটা মান আসে হচ্ছে যেটা আসবে এটা হচ্ছে আসবে -60.39 -60.19 ডিগ্রি ওকে। কিন্তু আমাদের এটা কি সেকেন্ড কোয়াড্রেন্টে হবে, সো আমাদের অ্যাকচুয়াল থিটাটা কত আসবে আসলে 180 -60.19 ডিগ্রি, কারণ আমরা এইখানে পয়েন্টেরটা আছি সেকেন্ড কোয়াড্রেন্টে। তার মানে আমরা যদি একটা সার্কেল এরকম ভাবে আঁকাই তার জন্য আমাদের ফার্স্ট পয়েন্টেরটা কি এরকম আসবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সেই থিটা ওকে, এই হচ্ছে থিটাটা, ঠিক আছে। আর প্রথমটার জন্য কি তাহলে এটা হচ্ছে সেই থিটা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট, এটা কত আমাদের সেই -3,3.93 ওকে। দ্বিতীয়টা কত, এটা হচ্ছে 3,3.93 ওকে। তাহলে বোঝাই গেছে এটা যে কিভাবে আমরা ফার্স্ট কোয়াড্রেন্ট আর সেকেন্ড কোয়াড্রেন্ট ডিটারমাইন করতেছি জাস্ট আমাদের পয়েন্টারের ভ্যালু দেখে ওকে। তাহলে আমরা যদি এটা লিখি দেখো 3-3.93 ওকে। তাহলে 180 থেকে 60.19 বিয়োগ করলে কত আসে, এটা আসে 119.81 ডিগ্রি অ্যাবাউট। অবশ্যই প্রত্যেকটার পাশে অ্যাবাউট লিখতে হবে ওকে, কারণ তুমি এই ভ্যালুগুলো ক্যালকুলেটরে করলে দেখবা অনেক বড় ভ্যালু চলে আসে, অ্যাপ্রক্সিমেট ভ্যালু আসে বেশ, সো আমরা এটা লিখবো ওকে। তাহলে ফাইন্ড দ্য প্যারামেট্রিক কোঅর্ডিনেটস, যখন তোমাকে বলবে প্যারামেট্রিক কোঅর্ডিনেটস বের করো, সো অবশ্যই তোমাকে এই অ্যাঙ্গেলগুলো দেখাতে হবে, ঠিক আছে। বোঝা গেছে আশা করি ওকে। সো আজকে আমাদের ক্লাসটা ফার্স্ট ক্লাস এটা থাকবে, প্যারাবোলার পর আমাদের এলিপসের আজকে ফার্স্ট ক্লাস ওকে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এন্ড অবশ্যই এলিপসের যে ক্লাস এটা করালাম এই ক্লাসটা মন দিয়ে দেখে নিবা ওকে। কোনো প্রকার মিস করবা না, কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই জানাতে লেট করবা না ওকে। সবাইকে ধন্যবাদ।